আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আমি কি খুব খারাপ? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? তিথি ছলছল চোখে তাকালো আমার দিকে। আমি আশ্চর্য হলাম। হওয়ারই কথা। তিথি আমার পিচ্চি অর্ধাঙ্গিনী, বয়স 17 কি 18 হবে। যে তিথি বাসর রাতে আমাকে ওর কাছে যেতে মানা করেছিল, সে নিজে এখন বলছে আমি ওকে ভালোবাসি না কেন। বেশ বড়সড় ধাক্কা খেলাম। হয়তো জ্বরের ঘোরে প্রলাপ বকছে। জ্বরের ঘোর কেটে গেলে স্বাভাবিক হয়ে যাবে। এখন চলুন আপনাদের পেছনে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। বাসর রাতে আমি দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখলাম আমার পিচ্চি বউ খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমি মুচকে এসে দরজা লাগিয়ে একটু এগিয়ে গেলাম। আমি গিয়ে খাটে বসতে বসতে বললাম, এ কি তিথি, তুমি এভাবে বসে আছো কেন? তিথি কোনো কথা বলছে না, ধর করে ঘামছে। আমি একটু ভয় পেলাম। মেয়েটার জ্বর এলো নাকি? তোমার জ্বর উঠেছে নাকি? হাত এগিয়ে দিতেই তিথি পেছনে সরে গেল। আপনি আমার কাছে আসবেন না বলছি। কেন? আপনি খারাপ মানুষ। বুড়ো হয়ে আমার মতো পিচ্চি মেয়েকে বিয়ে করেছেন। অবশ্য বিয়ে করেননি, টাকা দিয়ে কিনেছেন। কাঁদতে কাঁদতে বলল তিথি। আমি মুচকি হাসলাম। এইটুকু একটা মেয়ের মনে এমন ধারণাটা থাকাটাই স্বাভাবিক। এখনও তো বিয়ের জন্য উপযুক্ত নয়, আর আমি তো এখনই অধিকার ফলাচ্ছি না। আমার পিচ্চি বউকে সময় দিব। সময় যখন ও অ্যাডাল্ট হবে তখনই অধিকার নিয়ে যাব ওর কাছে। তিথি, তুমি ভুল বুঝছো। আমি তো টাকা দিয়ে তোমার মা বাবাকে সাহায্য করেছি, টাকার বিনিময়ে বিয়ে করে নি তোমাকে। আপনি মিথ্যা বলছেন। আপনি একটা খারাপ লোক। আপনি আমার মতো একটা পিচ্চি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য। আচ্ছা আচ্ছা, যাও, কিনেছি। এখন এদিকে আসো, দেখি তোমার জ্বর উঠেছে কিনা। আমি একটু এগিয়ে যেতেই তিথি বিছানা থেকে উঠে পড়ল। ছোবেন না আমায়, আমি কান্না করব কিন্তু। আরে তিথি, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, কিচ্ছু করব না। এদিকে আসো। না, আসবো না। আহা, আসো না। আসবো না বললাম তো। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন আমি চিৎকার করব কিন্তু। আচ্ছা, যাব না তোমার দিকে। এখন বসো বিছানায়। ভয় পেও না আমাকে, কিচ্ছু করব না তোমাকে। সত্যি বলছেন তো? আমি হেসে বললাম, তিথি ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বিছানায় এসে বসল। আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে। তুমি এই বিয়েতে রাজি ছিলে না? না। কেন? আমি দেখতে খারাপ, বুড়ো? তিথি কিছুক্ষণ তাকিয়ে দেখল আমাকে। আমি এমন অবস্থা দেখে হেসে দেই। না, আপনি কিছুটা বুড়ো হলেও যথেষ্ট হ্যান্ডসাম। মাথা নিচু করে বলল, তাহলে? আমি এখন বিয়ে করতে চাইনি, পড়তে চাই। অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। ও তাই? তা কোন ক্লাসে পড়ো তুমি? এসএসসি দিয়েছি। ও, কি গ্রেড পেয়েছ? গোল্ডেন A+। ও মা, তাই নাকি? ভালো তো। তুমি তো খুব ভালো ছাত্রী। আপনি শুধু ভালো বলছেন। আমি পুরো বিদ্যালয়ের ফার্স্ট ছিলাম। ও তাই? গুড গার্ল। কলেজে ভর্তি হতে চাও? চাই তো। কিন্তু কিন্তু আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলেন। চোখ থেকে টপটপ করে পানি পড়ল। আমি একটু এগিয়ে গেলাম, চোখের পানি মুছে দিলাম। আহা, কাঁদছ কেন? তিথি একটু ভয় পেলেও কিছু বলল না। আচ্ছা, এখন যদি তোমাকে আমি কলেজে ভর্তি করে দিই? সত্যি? খুশিতে ঝলমল করে উঠল তিথি। কিন্তু আমারও যে কিছু চাই। এবার তিথির মুখ কালো হয়ে গেল। নিমিষেই মুখের হাসি মিলিয়ে গেল। ভয়ে আধার হয়ে গেল মুখ। আমার কাছ থেকে সরে গেল। কি? তোতলাতে তোতলাতে বলল। আমি ইশারা দিয়ে স্মাইল দেওয়ার কথা বললাম। তিথি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো? স্মাইল করো। সত্যি আপনি? হ্যাঁ, আমি তোমার মুখের হাসি দেখতে চাই। তিথি আশ্চর্যের মধ্যে একটু হাসল। এখন যাও, ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে এসো, শুয়ে পড়ো। তিথি মাথা নাড়ল। পরদিন তিথিকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দিলাম। তিথি সেই খুশি, আমাকে জড়িয়ে ধরল অজান্তেই। পরে একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল। ধন্যবাদ। আসলে আমার মা বাবা কখনো আমাকে কলেজে ভর্তি করাতো না। পয়সার অভাবে সংসারে চলে না, আর কলেজে পড়া। মলিন হয়ে গেল তিথির মুখ। তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করছো না। তিথি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি ইশারায় স্মাইল দেওয়ার ইঙ্গিত করলাম। তিথি হেসে দিল। আসলে তিথিকে আমি টাকার মাধ্যমে বিয়ে করেছি। বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না আমার। নিজেদের কোম্পানি আর ব্যবসা দেখাশোনা করে বয়স পেরিয়ে যাচ্ছিল। এখন তো 30-এর কোঠায় পড়ে গেছে। মা বাবা তাড়া করলো বিয়ের জন্য। কি আর করা, বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো। সেদিন অফিস থেকে বেরোনোর সময় দেখলাম দারোয়ান চাচা বসে কাঁদছেন। আমি এগিয়ে গিয়ে চাচার কাঁধে হাত রাখলাম। কি হয়েছে চাচা? চাচা চোখের পানি মুছে নিলেন, মুখে হাসি ফুটিয়ে বললেন, কিছু না সাহেব। আমি রেগে গেলাম। চাচা, আপনি তো জানেনই আমি মিথ্যা বলা পছন্দ করি না। তবুও তুমি? চাচা কেঁদে দিলেন। সাহেব, কি বলবো, মাস শেষে যা বেতন পায় তা দিয়া আগে চললেও এখন আর চলে না। মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া, এখন তো 2 দিন ধরে চুলাও জ্বলে না। আমার মাইয়াটা না খাইয়া মরে যাইব। হাতে টাকা করি কিচ্ছু নাই। আমি রাগ দেখিয়ে বললাম, তুমি আমাকে বলতে পারতে। আর সাহেব সাহেব কি? আমি ছেলের মতো তোমার নাম ধরেই ডাকবে। আর এই নাও টাকা, এগুলো দিয়ে তোমার বাসা ভাড়া আর কিছু খাবার নিয়ে বাসায় যাও। আজ আর কাজ করতে হবে না। চাচা কেঁদে দিলেন। আহা, কাঁদছ কেন? তুমি মানুষ না বাবা, দেবতা। এরকম বলতে নেই, এখন যাও বাসায়। আমি এগিয়ে যেতে তিনি আমার হাত ধরলেন। কিছু বলবে চাচা? চাচা আমার পায়ে পড়ে গেলেন।
আমার মাইয়াডারে তুমি বিয়া করে নাও বাজান, 2 বেলা তো খাইতে পারবো। আরে চাচা উঠুন, কি করছেন? না বাবা, তুমি আমার মাইয়ারে বিয়া করে নাও, আমার মাইয়াটা খুব সুন্দর, আপনার পছন্দ হইব। চাচা লাগবে না, তুমি বিপদে পড়লে বইলো, আমি এমনিতে সাহায্য করব। না বাবা, তুমি বিয়া করে নাও। আরে চাচা পায়ে পড়ছেন কেন? আচ্ছা আমি দেখছি। তারপর আর কি, তিথিকে বিয়ে করে নিলাম। আসলে মেয়েটা খুব পিচ্ছি বর্তমানে। এই আপনি কথা বলছেন না কেন? আমি সত্যিই খারাপ, আপনি আমাকে ভালোবাসেন প্লিজ। কে বলল তুমি খারাপ? তুমি তো আমার সবচেয়ে ভালো বউ, তাহলে আমাকে ভালোবাসেন না কেন? আর আপনার আর কয়টা বউ আছে? আমি হেসে দিলাম। আর কেউ নেই, এই একটাই। তাহলে আমি কি পচা? আমাকে আপনি একটুও ভালোবাসেন না কেন? তুমি এখনই যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এখন তুমি ঝটপট ঘুমিয়ে পড়ো। তিথিকে আমার বুকে আগলে ধরে বললাম, না আগে আমাকে ভালোবাসেন। আহা, ঔষধ খেয়েছো, এখন তোমাকে ঘুমাতে হবে। আর বললাম তো আমি তোমাকে ভালোবাসবো। সত্যি তো? বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। তিথি আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি তিথির মুখের দিকে তাকিয়ে অজান্তে হেসে দিলাম। পাগলি, আমার পিচ্চিটা, বলে নাক টেনে দিলাম। তিথি নড়ে চড়ে উঠল। আমি খুব সাবধানে শুয়ে রইলাম যাতে তিথির ঘুম না ভাঙে। সকালে তিথি চোখ খুলতে বললাম, ম্যাডামের ঘুম ভাঙল তাহলে? তোমার জ্বর কমেছে? বলে কপালে হাত রাখলাম। না, জ্বরটা বেশ কমে গেছে। তিথির দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ল। মিটমিট করে হাসতে লাগলাম। আপনি হাসছেন কেন? ভ্রু কুচকে বলল। না এমনি। না বলুন কি জন্য হাসছেন? আরে এমনি হাসলাম। আমি উঠে গেলাম। পেছন থেকে তিথি আবার ডাক দিল, এই এই বলে যান না প্লিজ। আমি ঘুরে তাকালাম। শুনবে? তার আগে একটা প্রশ্ন করি, তোমার জ্বর হলে কি জ্বরের ঘোরে আবল তাবল বকো? বলতেই তিথি জিভ কাটল। তিথি মনে মনে ভাবছে, আবার কি গন্ডগোল পাকালাম? কি বললাম ওনাকে আল্লাহই জানেন। হ্যাঁ, ও তাই তো বলি, বলে চলে যাচ্ছিলাম। তিথি আবার ডাক দিল, এই এই কোথায় যাচ্ছেন? বলে যান না কি বলেছি রাতে। শুনবে? মুচকে হাসি দিয়ে বললাম, এই তো বললে যে। থেমে গেলাম। কি হলো বলুন? আচ্ছা বলছি। এই তো তুমি বললে যে আমি খুব খারাপ, আমি তোমাকে ভালোবাসি না, আমি পচা, আমি তোমাকে একটুও ভালোবাসি না, তোমাকে যেন একটু ভালোবাসি। দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। তিথি মাথা চুলকাতে লাগলো। হায় হায়, এসব বলে ফেলেছি ওনাকে, কি করলাম এটা? এখন ওনার দিকে তাকাবো কি করে? কি লজ্জা, কি লজ্জা। তিথি কি করলি এটা? আমি তাকিয়ে দেখলাম তিথির গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে। কি হলো, চুপ মেরে গেলে কেন? না আসলে হ্যাঁ, আমি জানি জ্বরের ঘোরে তুমি প্রলাপ বকেছ, এগুলোর একটাও সত্যি না, তাই না? তিথির মুখ মলিন হয়ে গেল। আপনাকে কি করে বোঝাই যে এগুলো সবটা সত্যি ছিল? আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমার বুড়ো বরের প্রেমে পড়ে গেছি আমি। কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চাই আমি? বাই দ্য ওয়ে, আমি কিছু করিনি, কিন্তু এতটাও খারাপ না আমি যে একটা পিচ্চি মেয়েকে। দুষ্টু হেসে রুম থেকে বেরিয়ে পড়লাম। তার মানে উনি কিছু করেননি আমার সাথে? গাধা নাকি রে বাবা, নিজের বউকে কিছু করতে ইচ্ছা করে না নাকি? তার উপর আমার মত ছিল তো, তাহলে ব্যাটা বেশি ভালো হওয়ার অভিনয় করছে। খারাপ লোক একটা। একটু ভালোবাসলে কি হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মুখ ভার করে রইল তিথি। আমি রুমে ঢুকে দেখলাম তিথি বিছানার মাঝখানে বসে আছে। খাবারগুলো রেখে তিথির কাছে গেলাম। ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করবে। তিথি কোনো কথা বলল না। কি হলো, ওঠো। আচ্ছা আপনি সত্যি আমার সাথে কিছু করেননি? করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল তিথি। না সত্যি কিছু করিনি। কেন? কারণ তুমি তো বলেছিলে যে আমি যেন তোমাকে টাচ না করি, আর তার উপর তুমি তো পিচ্ছি, পিচ্চিদের সাথে কিছু করতে নেই। পিচ্ছি পিচ্ছি করবেন না তো? পিচ্চিদেরকে ভালোবাসতে নেই? পিচ্চিদের কি ভালোবাসা যায় না? কে বলল পিচ্চিদের ভালোবাসা যায় না? এই দেখো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা না চাই, আমি পূর্ণ ভালোবাসা চাই, মনে মনে বলল তিথি। আচ্ছা এখন চলো ফ্রেশ হয়ে নাও। তিথি হাত দুটো আমার দিকে বাড়ালো। কি? কোলে নিন? মানে? মানে আমাকে কোলে করে নিয়ে যান, আমার হাঁটতে ভাল লাগছে না। তিথির বাচ্চামো কথা শুনে আমি হেসে দিলাম। ওকে। তিথিকে কোলে তুলে নিলাম। তিথি আমার গলা জড়িয়ে ধরল। ওয়াশরুমে দিয়ে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আবার কোলে নিতে হবে? আমি বলেছি না। আমি ভাবলাম, বুঝি বুঝি। কি বুঝো? আপনার মতলব কি আমি বুঝি? আমাকে কোলে নেওয়ার ধান্দা, তাই না? আরে আমি কখন বললাম? প্রথমে তো তুমিই বললে তোমাকে কোলে নিতে। হয়েছে, আর কথা না বলে কোলে নিন। মানে তুমি এই না বললে? চুপ করুন তো, আপনি একটু বেশি কথা বলেন। আমি তিথিকে কোলে তুলে নিলাম। বিছানায় বসিয়ে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম। তিথি হাত গুটিয়ে বসে থাকলো। হাত গুটিয়ে বসে থাকলে হবে? নাস্তা করবে কে? আপনি খাইয়ে দেন। উফ, পিচ্চিদের নিয়ে এই এক ঝামেলা। হ্যাঁ করো। তাহলে পিচ্চিকে বিয়ে করেছেন কেন? আমি যেচে আপনার কাছে বিয়ের পিড়িতে বসেছি? তিথি আবার শুয়ে পড়ল অন্যদিকে মুখ করে। আরে আমি তো এমনি বললাম। তিথি চুপ করে শুয়ে আছে। তিথি সরি, ভুল হয়ে গেছে, আমি সত্যি এমনি বলেছি। তিথি কোনো কথাই বলছে না। একটু এগিয়ে গেলাম। এ কি তিথি কাঁদছে? এ কি তুমি কাঁদছো? আমি সরি, ভুল করে ফেলেছি। তিথিকে শোয়া থেকে উঠালাম।
তিথি কেঁদে চলেছে। আমাকে জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। আমি সরি তিথিমণি, আমি সত্যিই তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। আমি বুঝিনি তুমি কষ্ট পাবে। আপনি সত্যি খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আমি খারাপ। এখন কান্না বন্ধ করো প্লিজ। আমার এক বান্ধবীরও তো স্বামী আছে। ওর স্বামী ওকে খুব ভালোবাসে। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, কাঁদতে কাঁদতে বলল তিথি। আহা, কে বলল আমি তোমাকে ভালোবাসি না? আমি বুঝি তো সব। তাই তুমি তো খুব পাকনি হয়ে গেছো, এত কিছু বুঝো? হ্যাঁ বুঝি তো। আমি পিচ্ছি বলে আপনি আমাকে আদর করেন না। দূর, কে বলল তোমাকে ভালোবাসি না? আমি তো আমার পিচ্ছি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসা না ছাই, ছাড়ুন, এখন ভালোবাসা দেখাতে হবে না। প্লিজ রাগ করো না, কান্না বন্ধ করো। তাহলে চুমু দেন। কি? তিথি আমার গালে চুমু এঁকে দিল। আমার প্রতি আমার পিচ্ছি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে, আমি সেটা খুব ভালোভাবে টের পাচ্ছি। তিথিকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিলাম। বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম। অফিসের আজ অফ ডে। আব্বু আম্মু তো বাসায় আছেই, তাই তিথিকে বাসায় রেখে এলাম। বন্ধুদের সাথে ছিলাম। ফোন কেঁপে উঠল। হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছে। ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তিথি বলো, আপনি কোথায়? এই একটু বাইরে আসলাম। বাসায় কখন আসবেন? কেন, কোনো সমস্যা? না না, এমনি। ও, একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? আচ্ছা রাখি, দেখে শুনে আসবেন। আচ্ছা। ফোন কেটে দিল তিথি। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। খানিকটা লজ্জা পেল। ইস, আমার বরটা এসে কি আমাকে জড়িয়ে ধরবে? উনি তো একেবারে হুতুম পেঁচা, আমাকে একটুও ভালোবাসে না। বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম। দরজায় নক করলাম। দরজা খুলে দিল তিথি। তিথির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। তিথি একটা শাড়ি পরেছে, মনে হয় মায়ের শাড়ি। চুলগুলো খোলা, হাতে নানা রঙের চুড়ি, হালকা সাজ। আমি ফিদা হয়ে গেলাম। আমার এমন হা করে তাকানো দেখে তিথি লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির কোমর ধরে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। পাগল করে দিবে নাকি আমাকে? আমি আবার কি করলাম? এত সাজ সেজেছ কেন? কোথায় যাবে আজ? কেন, সাজতে পারি না নাকি? আর দরজার সামনে এমন করছেন কেন? আব্বু আম্মু আছে, দেখে ফেলবে তো। তিথি যদিও বলেছে কথাটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তিথির ভালোই লাগছে। আমাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। না, তা পারো, তবে নিশ্চয়ই একটা কারণ আছে। বলেই তিথি রাঙা মুখে বলল, জি, আমার জন্য। বলতেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি হাসতে লাগলাম। আমার পরিবরটা লজ্জা পেয়ে যাচ্ছে। রুমে গিয়ে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুছলাম। তিথি কেঁপে উঠল। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। আমার একটা বাবু চাই। তাই? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে আরেকটু আঁকড়ে ধরলাম। মুখ কানের কাছে নিয়ে গেলাম। আমি জানি তুমি এটা মিথ্যা বলছো। তিথি কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আম্মু বলে দিয়েছে তাই না? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে নিজের দিকে ঘোরালাম। কারো শিখিয়ে দেয়া কথায় নয়। যখন তুমি নিজ থেকে আমার কাছে কিছু চাইবে, তখনই আমি পূর্ণ করে দেব তোমাকে, তার আগে নয়। তিথি ছলছল চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি তিথির কপালে ঠোঁট ছোঁয়ালাম। তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে? তিথি কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির খুব ইচ্ছা করছে বলতে, আমি পারবো, আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো, আর আমি নিজে থেকেই আপনার কাছ থেকে চাই সেটা। কিন্তু তিথি সেটা মুখ ফুটে বলতে পারছে না। তোমার না অনেক স্বপ্ন, অনেক পড়াশোনা করার শখ, তাহলে এখন যদি বাচ্চা কনসেপ্ট করো তাহলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে। আর তুমি এখনও পিচ্ছি, তুমি কনসেপ্ট করার জন্য উপযুক্ত নও, বুঝলে? মাথা দুই দিকে নাড়ালো। অবশ্য তুমি তো নিজ থেকে চাওনি, তাই এসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দেব না। আমার পিচ্ছি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো। যদি তুমি আমাকে ভালো না বাসো তাও। তিথি আমাকে জড়িয়ে ধরলো। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হলো তিথি? তিথি কিছু না বলে কাঁদতে লাগলো। তিথি, কি হলো তোমার? না কিছু না। আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, বলো না। না কিছু না। আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? তিথি কথা ঘুরিয়ে নিল। যদিও তিথি বলতে চেয়েছিল যে ও ওর বুড়ো বরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মুখ দিয়ে বের হচ্ছে না। তাই ঘুরতে যাবে? ওকে, চলো তাহলে। আর একটা কথা বলি। বলুন। তোমাকে না শাড়িতে পরীর মতো লাগছে, পিচ্ছি মারমিডার মতো লাগছিল। ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা কিস করতে। বলতে দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে গেছে। আমি গাল দুটো টেনে দিলাম। তিথিকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাঝে একটা বর্ডার হিসেবে কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। তিথিও এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম তিথি ছটফটানি শুরু করে দিল। কি হলো তিথি, ঘুম আসছে না? না। ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তিথি বলে উঠল, আচ্ছা মাঝের এই কোলবালিশটা সরিয়ে ফেলি। কেন? এমনি। আচ্ছা। বলতে তিথি বালিশটা সরিয়ে দিল। আমার কাছাকাছি সরে আসলো। হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খেয়াল করে দেখলাম তবুও ঘুমাচ্ছে না তিথি। তোমার খারাপ লাগছে তিথি? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর রয়ে গেছে কিনা। না তো। তাহলে
আমার ঘুম আসছে না, আপনার বুকে শুতে ইচ্ছে করছে। কি? আমি একটু অবাক হয়ে বললাম। তিথিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অবশ্য আমি বুঝতে পারছি বিষয়টা। তিথি যে আমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তিথি কিছু না বলে আমার বুকে এসে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আমি তাকিয়ে থাকলাম। ঘুমানো অবস্থায় তিথিকে ঘুম পড়ি মনে হচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিথি আগে উঠে পড়েছে। আজ ওর কলেজ, তাই হয়তো আগে উঠে পড়েছে। চা হাতে রুমে ঢুকলো তিথি। ঘুম ভাঙলো আপনার? সে কখন থেকে অপেক্ষা করছি। তাই ডাকলেন না কেন তাহলে? আপনি কি সুন্দর ঘুমাচ্ছিলেন তাই আর ডাকতে মন চাইল না? ঘুমানো অবস্থায় না আপনাকে খুব সুন্দর লাগে। আমি হেসে দিলাম। তিথি ভ্রু কুঁচকাল। তিথি ভাবছে সত্যিই তো বললাম, এখানে হাসার কি আছে? বদলোক। তাই? হ্যাঁ। কিছু করতে ইচ্ছা করে? মানে মানে কিস করতে? আমি বলতেই মুহূর্তের মধ্যে তিথি বুঝে গেল আমি কেন হাসছিলাম। লজ্জা পেল তিথি। চাটা রেখে দৌড় দেবে তার আগে জড়িয়ে ধরলাম বিছানায় থাকা অবস্থায়। তিথি আমার বুকে এসে বলল, ইস কি করছেন, ছাড়ুন না। ছাড়ার জন্য ধরলাম নাকি? বললে না তো কিছু করতে ইচ্ছে করে? যা ছাড়ুন না, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি উঠুন, আজ কলেজে যেতে হবে না। মানে কেন? আমি বলেছি তাই। আগে পুরোপুরিভাবে সুস্থ হও, তারপর যাবে। আমি পুরোপুরি সুস্থ আছি। যাবে না বললাম, যাবে না। প্লিজ, স্বামীর কথা শুনবে না? আচ্ছা ছাড়ুন। তিথি মন খারাপ করে চলে গেল। আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিথি মুখ গোমরা করে জানলার পাশে বসে আছে। মিসেস সাবিনা রুমে ঢুকে বুঝতে পারলেন তিথির মন খারাপ। তিথির মাথায় গিয়ে হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আমার পিচ্চি আম্মুটার? তিথি মিসেস সাবিনার কোমর জড়িয়ে ধরল। মন খারাপ? তিথি মাথা নাড়ালো। কেন? উনি তো কলেজে যেতে দিলেন না, তার উপর উনিও অফিসে চলে গেলেন। ভালো লাগছে না, মন খারাপ করে বলল। তাহলে আমার রুমে যেতিস, গল্প করতাম। তিথি কোনো কথা বলল না। কাব্যকে মিস করছিস? ওনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। মিসেস সাবিনা হেসে দিলেন। মেয়েটা পিচ্চি রয়ে গেল। এসব আবার কাউকে বলে নাকি? কথা বলতে ইচ্ছা করছে? তাহলে কল কর। উনি যদি কাজে থাকেন বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। আগে তো কল কর। সত্যি করব? কর। আর আমি রুমে গেলাম। ফোনে কথা বলার পর আমার রুমে চলে আসিস। আচ্ছা। শাশুড়িমা রুম থেকে বেরোতেই তিথি ফোন করলো কাব্যকে। ফোন রিসিভ করতে তিথি সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল। আপনি কে বলছেন? উনি কোথায়? স্যার তো মিটিংয়ে। ও, মিটিং থেকে আসলে বলবেন তিথি কল করেছিল। স্যার আপনার কি হন? কেউ না। ফোন কেটে দিল তিথি। মন খারাপ হয়ে গেল তিথির। দূর, ওনার সাথে তো কথা বলতেই পারলাম না। মিটিং থেকে এসে বসলাম কেবিনে। তখনই নক করে রুমে ঢুকলো রিয়া, আমার পিএ। আমার ভার্সিটির ফ্রেন্ডও রিয়া। স্যার, এ নিন মোবাইল, আপনার ফোন এসেছিল একটা। আরে রাখ তোর স্যার, তোকে না বললাম ওসব স্যারটা না ডাকতে? ওকে ওকে, সরি রে বাবা। আচ্ছা এখন বল, কে ফোন করেছিল? বলল তিথি। জিজ্ঞেস করলাম কে হয় তোর? বলল কেউ না। মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা তুই এখন যা। মোবাইল হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছিল। রাগে শরীর জ্বলছে। আমি ওর কিছু হই না, আর ও আমার কিছু হয় না। আজ দেখাচ্ছি মজা বাসায় ফিরে। বজ্জাত মেয়ে, আমি কি ওর কেউ হই না? বাসায় ফিরলাম। কলিং বেল টিপতে দরজা খুলল তিথি। আজও শাড়ি পরেছে। অবশ্য আগের দিন থেকে আজ একটু বেশি সুন্দরী লাগছে। মনে হয় আম্মু শাড়ি পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়। তিথি অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। তিথি ভাবছে কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন, কথাও বললেন না। আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে উপরে উঠে গেলাম। রুমে এসে অফিস ড্রেস চেঞ্জ করতে লাগলাম। রাগ এখনও রয়ে গেছে। কিভাবে কি মেয়েটা, এত সহজ সব কিছু। আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে? তিথির কান্না পাচ্ছে খুব। গাল বেয়ে টুপ করে পানি পড়ল। উনি আমার সাথে কথা বললেন না কেন? আমি কি কোনো দোষ করেছি? উনি আমার দিকে তাকিয়েও দেখলেন না। তিথি রুমে আসলো। আপনার কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তিথি খুব কষ্ট পেল, হো হো করে কেঁদে উঠল। দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। সোজা তার শাশুড়ি মার রুমে গেল। মিসেস সাবিনা তখন বসেছিলেন বিছানায়। তিথি গিয়ে কোলে শুয়ে পড়ল মাথা রেখে। কান্না করতে লাগলো খুব। মিসেস সাবিনা অবাক হয়ে গেলেন তিথির কাণ্ড দেখে। কি হয়েছে তিথি? তিথি কাঁদতে থাকলো। তিথি, আম্মুকে বল কি হয়েছে। উনি আমার সাথে কথা বলছেন না আম্মু। এত কষ্ট করে সাজলাম, উনি আমার দিকে তাকালেনও না। কি বলছিস? কাব্য এসব করেছে? হ্যাঁ আম্মু, আমি কথা বলার চেষ্টা করেছি, উনি আমার কথা এড়িয়ে চলছেন। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু, কাঁদতে কাঁদতে বলল তিথি। মিসেস সাবিনা তিথিকে কোল থেকে উঠালেন। এভাবে কাঁদতে নেই আম্মু, হয়তো কাব্য রেগে আছে, কিন্তু আমি তো কিছু করিনি। নিশ্চয়ই কিছু করেছিস। সত্যি আমি কিচ্ছু করিনি। তুমি না বলো আমি খুব লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুই নিশ্চয়ই কাব্যকে রাগিয়ে দিয়েছিস, তাই কাব্য তোর উপর রুষ্ট। তাই বলে আমার সাথে কথা বলবেন না উনি? এড়িয়ে চলবেন আমাকে? উনি কি জানতেন না ওনাকে ছাড়া আমি থাকতে পারি না? ওনার অবহেলায় আমি কষ্ট পাই। তিথি কাঁদতে লাগলো। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না, এখন যা রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না, আমি তো কষ্ট পাবো।
তাই বলে পিছু ছেড়ে দিবি? যা, জানার চেষ্টা কর কাব্য রেগে আছে কেন। একদম পিছু ছাড়বি না, জানার আগ পর্যন্ত, বুঝলি? আচ্ছা। তিথি রুমে এলো। তিথিকে রুমে আসতে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম, শরীর মুছতে লাগলাম। তিথির দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সমস্যা কি? এভাবে তাকিয়ে আছো কেন? ভ্রু কুচকে রাগ মিশ্রিত কণ্ঠে বললাম। আমার রাগ করে বলা কথাটা অনেক কষ্টে হজম করলো তিথি। তিথি সত্যি খুব কান্না পাচ্ছে। উনি এতটা রাগ করছেন আমার ওপর। আমি তো কিছুই করিনি, তাহলে খুব খারাপ উনি? জানেন না আমি ওনাকে ছাড়া থাকতে পারি না? আর আজ তো জ্বরের কারণে কলেজে যেতে দিলেন না। অফিস থেকে এসেও একবারও তো আমার শরীর কেমন আছে জিজ্ঞেস করলেন না। কি হলো, বোবা হয়ে গেছে নাকি? তিথি কিছু বলে চোখ সরিয়ে নিল। তিথি ভাবছে আমার কি দোষ? এমনিতে তো ওনাকে আমি ভালোবাসি, তার উপর ওনার লোভনীয় লোমশ বুক দেখতে আমার তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? তিথি বলল। কিছু খুঁজে পাচ্ছিল না, তাই এটা দিয়ে শুরু করলো। কেমন লাগছে মানে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। বিরক্ত হয়ে বলল। তিথির মেনে নিতে কষ্ট হচ্ছে যে কাব্য ওর সাথে খারাপ ব্যবহার করছে, কঠিন করে কথা বলছে। তিথি এসবে অভ্যস্ত না, তাই কেঁদে দিল। আপনি এরকম করছেন কেন আমার সাথে? কাঁদতে লাগলো। কেমন করছি? অফিস থেকে আসার পর থেকে আমার সাথে কথা বলছেন না। আগে তো এসে আমাকে জড়িয়ে ধরতেন, আমাকে শাড়িতে কেমন লাগছে সেটা কি সুন্দর করে বর্ণনা দিতেন। তো এখন কি করতে হবে? তোমাকে জড়িয়ে ধরতে হবে? তোমার গুণগান করতে হবে? রাগ দেখিয়ে বললাম। আপনার কি হয়েছে, এমন কেন করছেন? তিথি আমার পাশে এসে দাঁড়ালো। আমার কিছুই হয়নি। তাহলে এমন করছেন কেন? দেখো আমার লেট হচ্ছে, আমি বাইরে যাব। এসব আজাইরা কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমার। শার্ট পরতে পরতে বললাম। তিথি ঠায় দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। আয়নার দিকে তাকিয়ে দেখলাম তিথি মুখ ফুলিয়ে কাঁদছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড কান্না পাচ্ছে তিথির। আমার খুব খারাপ লাগছে, কিন্তু গলে গেলে চলবে না। এই মেয়েকে শিক্ষা দিতেই হবে। আমি হাতের ওয়াচটা পরে চুল ঠিক করে নিলাম। তিথির সামনে দিয়ে বেরোতে যাব, তখনই জড়িয়ে তুলল তিথি আমাকে। হো হো করে কেঁদে উঠল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিথি ছাড়ছেই না। জোর করে জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আরে কি হলো তোমার? আপনি এমন করছেন কেন আমার সাথে? আপনার এমন ব্যবহারে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি জানেন না যে আমি আপনার অবহেলায় নয়, ভালোবাসায় অভ্যস্ত? আপনি আমাকে অবহেলা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়। তিথির কথা শুনে আমারও খুব খারাপ লাগলো। খুব কষ্ট পেয়েছে মেয়েটা, উপযুক্ত শাস্তি হয়েছে। বলুন না আর কষ্ট দিবেন না আমাকে। আমার সাথে কথা বলুন প্লিজ। তাহলে আমাকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না এসব? তিথির বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। আমি কখন কষ্ট দিলাম আপনাকে? কেন মনে নেই? না তো, আমার তো মনে পড়ছে না। আমি কেন কষ্ট দিতে যাব আপনাকে? তাহলে ফোনে আমার পিএকে বললে কেন যে তুমি আমার কিছু হও না? তিথির মনে পড়ল বিকালের কথা। তাহলে এজন্য রেগে আছেন উনি? এইটুকু কথার জন্য এত কষ্ট পেয়েছেন উনি? সরি, আমি বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। জড়িয়ে ধরে বলল তিথি। এখন বলো তুমি আমার কি হও? বউ। আর আমি? আপনি আমার বুড়ো স্বামী। তাহলে তখন বললে কেন যে তুমি আমার কেউই হও না? আমি তো বুঝিনি আপনি কষ্ট পাবেন। আমি তো ভেবেছিলাম ওই মেয়েটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে। যদি বলি আমি তোমার বউ, তাহলে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? সরি, আপনি রেগে যাবেন না প্লিজ। আমি তো এমনি ভেবে ফেলেছিলাম। আমতামতা করে বলল তিথি। এই বিশ্বাস করো আমাকে? আর তোমার স্বামীর সাথে যদি কোনো অন্য মেয়ের সম্পর্ক থাকে, তুমি সেটা মেনে নেবে? তুমি জেলাস হবে না? অবাক হয়ে বললাম। মোটেও না, আমি তো ওই মেয়েকে কুচি কুচি করে কেটে ফেলবো। আপনি শুধু আমার স্বামী, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তাহলে? আসলে আমি ভেবেছিলাম অফিসের কাউকে আপনার বিয়ের কথা জানাননি। আমি যদি বলি আমি আপনার বউ, তাহলে সমস্যা হবে, তাই বলিনি। মানে? সমস্যা হবে মানে? আচ্ছা বাদ দিন না প্লিজ, ক্ষমা করে দিন আমাকে। ছলো ছলো চোখে তাকালো আমার দিকে। ক্ষমা করা যায়, তবে শাস্তিস্বরূপ কিছু দিতে হবে আমাকে। কি? পাপ্পি। ওকে। পা উঁচু করে আমার গলা নামিয়ে গালে চুমু দিল। এখন হয়েছে? না। আর কি করতে হবে? মন খারাপ করে বলল তিথি। এখন তোমাকে বলতে হবে যে তুমি আমার স্ত্রী। কাকে? আমার পিএকে। আচ্ছা ফোন দিন, নাম্বার বের করে দিন। আমি রিয়ার নাম্বার বের করে তিথির হাতে মোবাইল দিলাম। তিথি কল করলো রিয়াকে। রিয়া কল রিসিভ করতেই তিথি বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? অফিস টাইমে ফোন দিয়ে যে আপনার স্যারের কথা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ চিনতে পেরেছি। আমি ওনার স্ত্রী হই, বুঝেছেন? আমাকে ম্যাডাম বলে ডাকবেন। মানে? অবাক হয়ে বলল রিয়া। মানে আমি কাব্যর বউ, আপনার স্যারের বউ। কাব্য বিবাহিত? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? ওকে ওয়েট আ মিনিট। কল কেটে দিল তিথি। আমার দিকে তাকিয়ে বলল, আপনি একটু নিচু হন তো। কেন? আরে হন না। আমি নিচু হতেই আমার গলা জড়িয়ে ধরে গালে পাপ্পি দিয়ে সেটা ক্যামেরা বন্দি করলো তিথি। তারপর ফোনে কিসব করতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তিথির দিকে। মোবাইলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তিথি ফটোটা রিয়াকে সেন্ড করেছে। কি করলে এটা? ওই শাকচুন্নি তো বিশ্বাস করছিল না যে আমি আপনার বউ। এখন পিকটা সেন্ড করলাম, এখন নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি আপনার বউ।
আমি হাসবো না কাঁদবো? হো হো করে হেসে দিলাম, সাথে তিথিও হেসে দিল। আচ্ছা এখন শার্টটা খুলুন। তিথি কথাটা বলতে আমি লাফিয়ে উঠলাম। মানে কি আবার? খুলতে বলেছে খুলবেন। শার্ট খুলবো কেন? আমার খুব ইচ্ছা করছে আপনার লোমশ বুকখানা দেখতে, একবার ছোঁয়া দিতে। আমি চোখ বড় বড় করে তাকালাম তিথির দিকে। তিথি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। তিথিমণি, এখন তো আমি বাইরে যাব, রাতে দেখে নিও কেমন? না, আমি এখন দেখতে চাই, পরে দেখলে হয় না? না। তিথি জেদ ধরে বসলো। কি আর করা, শার্ট খুলে স্যান্ডো গেঞ্জিটাও খুললাম। তিথি এগিয়ে আসলো আমার দিকে, নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। ওনাকে শার্ট খুলতে বলতে আমার একটু লজ্জা করলো না? বিষয়টা আমারও কেমন জানি লাগছে। জানি না কি হচ্ছে আমার শুধু ওনার লোমশ বুকটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। শুধু তাকিয়ে থাকবে নাকি অন্য কিছু করবে? মিটমিট করে হেসে বললেন উনি। জানি না কেন আমার তখনও লজ্জা লাগেনি। তিথি একটু একটু করে এগিয়ে এলো আমার দিকে, বুকে হাত বুলাতে লাগলো। আমি তাকিয়ে দেখছি আমার পিচ্চি বউটার দিকে। দিন দিন বেশ রোমান্টিক আর পাকনা হয়ে যাচ্ছে। তিথি বুকে হাতাতে হাতাতে হঠাৎ করে চুমু দিয়ে বসলো। ঘটনার দ্রুততায় আমি আশ্চর্য হয়ে গেলাম। বুঝতে পারিনি তিথি এমন করবে। তিথি ভাবছে, হায় হায়, এ কি করে বসলাম? বুঝতেই পারিনি এমন কিছু করে ফেলবো। আর আমি বুঝবো কি করে? আমি তো ওনার ওপর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, ঘোর লেগে গিয়েছিল আমার। এখন ওনার দিকে তাকাবো কি করে? উফ, কি লজ্জাটাই না করছে। আমি তাকিয়ে দেখলাম তিথি লজ্জা লাল হয়ে যাচ্ছে, গাল দুটো রক্তিম হয়ে গেছে। তিথি দৌড় দেবে তার আগে আমি হাত ধরে নিলাম, টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম, কোমরে ধরে জড়িয়ে রাখলাম। তাকিয়ে থাকলাম তিথির দিকে। কি করছেন? ছাড়ুন না। ছাড়বো কেন? ছাড়ুন না, আম্মা এসে পড়বে, আসুক। তিথির ঘাড়ের দিকে মুখ এগিয়ে নিলাম, বাম কাঁধে চুমু এঁকে দিলাম। তিথি কেঁপে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো তিথির। একটু আগে যেটা করলে সেটা আবার করো না। কি? তিথির চোখ বুজে অবস্থায় বলল। কেন মনে নেই একটু আগে কি করেছিলে? তিথির একটু আগের কথা মনে পড়ল। উনি বুকে চুমু দেওয়ার কথা বলছেন না তো? ইস, কি লজ্জা করছে আমার। কথাটা মনে হলেই তিথি লজ্জায় লাল হয়ে গেল। কি হলো, মনে নেই? আমি মনে করিয়ে দিচ্ছি, আমার বুকে কিস করো। পারবো না। কেন? আগে তো ঠিকই পেরেছিলে। তিথির নাকে নাক ঘষে বললাম, আগে তো আমি এমনি করে ফেলেছিলাম, তোমার নিজের ইচ্ছেতে করনি? না। হ্যাঁ না মানে আসলে হয়েছে বলতে হবে না, বুঝে গেছি। তা আমার বুকে কি এমন আছে যে তুমি দেখার জন্য উতলা হয়ে গেলে? জানি না, ব্লাশিং হয়ে বলল তিথি। বলো না। মিনতি করে বললাম তিথিকে। কোমর ধরে আরেকটু নিজের কাছে নিয়ে এলাম, শক্ত করে ধরলাম। ভালো লাগে। কি? আপনার বুকটা দেখতে। কেন? দেখো তাহলে। তিথি কোনো কথা বলল না। আমি তিথিকে ঘুরিয়ে নিলাম, আলতো করে কোমরে জড়িয়ে ধরলাম, ঘাড়ে মুখ গুজে দিলাম, কানের লতিতে কামড় দিলাম আস্তে করে। নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছিল প্রায়। নেশাগ্রস্ত হয়ে পড়ছিলাম তিথির চুলের অতীব সুঘ্রাণে। তিথি হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর ধ্রিম ধ্রিম করে হাতুড়ি পিটাচ্ছে তিথির। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, আবার স্পর্শ অনুভূতিতে সরে যেতে পারছে না। মোবাইল বেজে উঠল, দুজনেই বাস্তবে ফিরে এলাম। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথি এক দৌড়ে চলে গেল রুম থেকে। আমি বসে পড়লাম। কি করছিলাম এটা? আমি এতটা কন্ট্রোললেস কি করে হতে পারি? একবারও মনে পড়ল না তিথির কথা। তিথি এখনো পিচ্ছি, ও এসবের জন্য প্রস্তুত না এখনো। তিথি পড়াশোনা করছে এখনো, ওর ক্যারিয়ার রয়েছে পড়ে, রয়েছে অনেক স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা, তিথি এখনো পিচ্ছি, আর আমি কি না। উফ, কি করছিলাম এটা? ফোনটা অনবরত বেজে চলছে। হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন করেছে। ফোন রিসিভ করলাম। কিরে, এসব কি শুনছি আর কি দেখছি? ঠিক দেখেছিস, ঠিক শুনছিস। মেয়েটা তো দেখতে যেমন পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। দেখলেই তো। হ্যাঁ দেখলাম, আর সব কিছুও বুঝলাম। আচ্ছা এখন রাখি। বাই বাই। তিথি এক দৌড়ে মিসেস সাবিনার রুমে গেল, গিয়েই কোলে শুয়ে পড়ল। বারবার অজান্তে হাসতে লাগলো। কিরে, কি হয়েছে? তিথি শাশুড়ি মাকে বললেন, জানো কি হয়েছে? উনি আমাকে জড়িয়ে ধরে, আরে থাম থাম, এত পিচ্ছি কি করে হতে পারিস তুই? মানে বুঝিস না? এসব তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এসব কাউকে বলতে নেই, বুঝলি? কিন্তু আমি তো তোমাকেই বলছি, তুমি তো আর পর নও। ইস, বোকা মেয়ে, এসব নিজ পরের বিষয় না, তুই এগুলো কাউকে বলবি না, এসব নিজেদের ব্যাপার, বুঝলি? একটু লজ্জাও নেই রে বাবা। আচ্ছা বলবো না, কিন্তু কোনো কিন্তু না, এখন রুমে যা। না আমি পারবো না। কেন? উনি তো জড়িয়ে ধরলে আমার দম আটকে আসে, কেমন যেন লাগে। এটা অনুভূতি, বুঝলি? এটা তো স্বামীর প্রতি টান। ও, কিসের টান? ভালোবাসার। কিন্তু উনি তো আমায় ভালোবাসেন না। কে বলল? তাহলে একটু আগে কি করলো এটা? ভালোবেসে তোকে জড়িয়ে ধরেছে, বুঝলি? তাহলে আমি তো বলেছিলাম আমার একটা বাবু চাই, উনি এনে দেননি কেন? তুই তো এখনো পিচ্ছি তাই? না আমি পিচ্ছি না, পরের বার কিন্তু আমি ওনার কাছে এটাই চাইব। আচ্ছা চেয়ে নিস, এখন রুমে যা। তিথি আনমনা হয়ে রুম থেকে বের হচ্ছিল, তখনই আমি গিয়ে রুমে উপস্থিত হচ্ছিলাম। আমার সাথে ধাক্কা খেলো, পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম। তিথির মনে হলো এই বুঝি কোমরে ভেঙে গেল, কিন্তু পড়ার আগে কেউ ধরে ফেললো। তাকিয়ে অবাক, আরে এ তো আমার উনি। দেখে চলতে পারো না? পরেই তো যাচ্ছিলে। আমি কি করব? আপনার এত বিশাল দেহী শরীর, তার উপর জিরাফের মতো লম্বা। ধাক্কা খেয়ে আমি তো মনে করেছিলাম দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছি। কি বললে? আমি জিরাফের মতো লম্বা? দাঁড়াও দেখাচ্ছি মজা। কিছু বললে তার আগেই
তিথি দৌড়ে ঢুকে গেল। আমি ঢুকেই দেখলাম আম্মু শুয়ে আছে। কিরে কি হলো? না কিছু না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা তিথি এদিকে একটু আসো। না আসবো না। কেন? আপনি গেলেই মারবেন। আমি থতমত হয়ে গেলাম। মারবো কেন? আপনার কাছে গেলে আপনি জড়িয়ে ধরবেন আমাকে, আর আপনি জড়িয়ে ধরলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কেমন কেমন জানি লাগে। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি বড় বড় চোখ করে, আর আম্মুরও একই অবস্থা, তাকিয়ে আছেন আমার দিকে। মুখে মুচকি হাসি নিয়ে বলল, আচ্ছা আমি যাচ্ছি আম্মু। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হয় ইজ্জতের 12টা বেজে যেত। এই আমার বউটাও না, দেখতে যেমন পিচ্ছি স্বভাবেও পিচ্ছি। রাতে এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়লাম। তিথি আস্তে আস্তে করে হেঁটে পাশে শুয়ে পড়ল। আমি কোনো ভাবান্তর দেখলাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। ব্যাপারটা তিথির হজম হলো না। তিথি ভাবছে, আচ্ছা উনি কি রেগে আছেন, নাকি আমাকে দেখতে পাননি? দেখার তো কথা, তাহলে আমার দিকে একবার তাকালেন না কেন? এই এই, তিথি আমাকে ডাকতে লাগলো। এই শুনুন না। আমি কোনো কথা বললাম না। তিথি এবার কেঁদে ফেলার অবস্থা। এই তাকান না আমার দিকে। এই কি? আমি ঘুরে তাকালাম। আপনি রাগ করেছেন আমার ওপর? না বলে অন্যদিকে শুয়ে পড়লাম। প্লিজ ক্ষমা করে দিন আমায়, আমি জানি আপনি রেগে আছেন। আমি কোনো কথা বললাম না। তিথি পেছন থেকে জড়িয়ে ধরল আমাকে, কেঁদে দিল। প্লিজ ক্ষমা করে দিন আমাকে, একবার বউ বলে ডাকেন না। আমি মুচকি হাসতে লাগলাম। কোনো কথা বললাম না। আমি তো পিচ্ছি, একটা ভুলই না হয় করে ফেলেছি, ক্ষমা করে দিন প্লিজ। ওকে ওকে, আর কাঁদতে হবে না। ঘুরে তাকালাম আমি, চোখের পানি মুছে দিলাম তিথির, কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। তিথির কান্না থামলো, চুপচাপ শুয়ে থাকলো বুকে। আচ্ছা একটা কথা বলি। বলো। আচ্ছা আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার এমন লাগে কেন? এর আগেও তো সবসময় মেঘ আমাকে জড়িয়ে ধরতো, তখন এমন লাগেনি কেন? আমি হকচকিয়ে গেলাম। মেঘ মানে? কে মেঘ? ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? ভ্রুকুচকে বললাম। আরে এত প্রশ্ন একসাথে করলে আমি কোন প্রশ্নের জবাব দিব বলুন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। এ মেঘটা কে? কে আবার? আমার বন্ধু। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? বন্ধু বন্ধুকে জড়িয়ে ধরতে পারে না নাকি? আজব। না, জড়িয়ে ধরতে পারবে না। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? তোমাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার, শুধুই আমার। রেগে গিয়ে বললাম। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমার 2 গালে হাত রেখে বলল। রেগে যাব না? আর তুমি ওকে মানা করতে পারো না? খুব ভালো লাগে তাই না ওই মেঘ তোমাকে জড়িয়ে ধরলে? ভালো লাগে তো। লাগবে না কেন? আমার বন্ধু আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরলে তো আমার ভালো লাগবেই। তিথি হাসি মুখে বলল। আমার রাগ তখন চরমে। অন্য একটা ছেলে ওকে জড়িয়ে ধরে, আর ও বলছে কিনা ওর ভালো লাগে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তিথির গালে। ঘটনার দ্রুততায় তিথি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো লাল হয়ে গেছে, টপ টপ করে এক ফোঁটা পানি পড়ল। আমি রাগে কি করব খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে মারলেন? তিথি গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে বলল। মারলাম। অন্য একটা ছেলে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি বলছো সেটা তোমার ভালো লাগে, আর সেটা আমি মেনে নিব? রেগে গিয়ে বললাম। ছেলে মানে? কোন ছেলে? অবাক হয়ে বলল তিথি। কেন মেঘ? ও ছেলে হতে যাবে কেন? ও তো আমার বান্ধবী মেঘা। তাহলে মেঘটাকে? ওই মেঘাকেই তো আমি মেঘ বলে ডাকি, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে জড়িয়ে ধরতেই পারে, তার জন্য আপনি আমাকে চর মারলেন? ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। হাসবো নাকি কাঁদবো? মেঘ মেয়ে, এটা আগে বললে কি হতো? আমি তো ভেবেছিলাম ছেলে। ইস কি করলাম এটা! আমার পিচ্ছি বউটাকে চর মারলাম। ধ্যাত, বিষয়টা আগে জানা উচিত ছিল। এভাবে চর মারাটা ঠিক হয়নি। কত জোরে মেরেছি। তিথি ভাবতেই পারছে না এটা। উনি আমাকে চর মারলেন, এই সামান্য একটা বিষয়ের জন্য এত জোরে চর মারলেন। আমি বেশ বুঝতে পারছি উনি যে আগে আমার উপর রেগেছিলেন সেটাই প্রয়োগ করছেন। আমি তো পিচ্ছি, একটা ভুল না হয় করে ফেলেছিলাম, তার জন্য উনি আমাকে কষ্ট দিবেন? আমি তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম, তারপরে চর মারলেন। তিথি যেন এটা মেনে নিতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কি করলাম এটা? এতটা গাধার মতো কাজ করতে পারলাম কি করে? তিথি আই এম সরি। আমি বুঝতে পারিনি যে মেঘ একটা মেয়ে। আমি ভেবেছিলাম। আমি তিথির গালে হাত দিতেই তিথি ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল, তারপর বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগলো, খুব রাগ হচ্ছে নিজের উপর। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। প্লিজ ক্ষমা করে দাও আমায়, সত্যি আমি ভুল করে ফেলেছি। কিন্তু তিথি কেঁদে চলেছে। তিথি প্লিজ তাকাও আমার দিকে। তিথি আমাকে জোর করে ঠেলে ছাড়িয়ে নিল, বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ তিথি, আমার কথাটা তো শোনো। তোমার বুড়ো বরকে ক্ষমা করে দাও প্লিজ। তিথি মুখ ফুলিয়ে কাঁদতে লাগলো। প্লিজ তিথি, কান্না করো না। আচ্ছা তোমার যত ইচ্ছা আমাকে মারো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। তিথিকে ছাড়তেই তিথি রুম থেকে বেরিয়ে গেল। আমি পেছন পেছন বেরিয়ে পড়লাম। তিথি শোনো। তিথি। তিথি আম্মুর রুমের দিকে গেল। দরজা খোলাই ছিল, গিয়ে ঢুকে পড়ল। আমি ডাকতে ডাকতে আব্বুর রুমের সামনে গেলাম। কিরে তিথি, কাঁদছিস কেন? তিথি কোনো কথা না বলে কেঁদে চলেছে। তিথি কি হয়েছে? কাঁদছিস কেন? আর তোর গালে এটা কিসের দাগ? কেউ মেরেছে তোকে? তিথি কোনো কথা বলল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু দরজার দিকে তাকাতে দেখলো আমি দাঁড়িয়ে রয়েছে। তিথি কাঁদছে কেন কাব্য? আম্মু আমাকে জিজ্ঞেস করলেন। আমি কি বলবো বুঝতে পারছি না।
আসলে আম্মু আমতা আমতা করতে দেখে আম্মু বিষয়টা টের পেয়ে গেল কিছুটা। কে চড় বেড়েছে তিথিকে? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। তুই? আম্মু দরজার সামনে এলো। মানে কেন মেরেছিস? কি করেছে তিথি? আসলে আম্মু আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। তিথিকে ভুল বুঝে আম্মু ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আম্মু আমি আর একটা কথা বলবি না। পিচ্চি মেয়ে ভুল করতেই পারে, তার জন্য চড় মেরে দিবি? আম্মু আমি সত্যি বলতে আমাকে আটকিয়ে দিল আম্মু। তোর কোনো কথা শুনতে চাই না আমি। কি করেছিস সেটা? এরকম করে কেউ মারে? দাগ বসিয়ে দিয়েছিস? আম্মু আমি সত্যি মারতে চাইনি, রেগে গিয়েছিলাম। চুপ কর, তিথিকে তোর কাছে রাখাটাই ভুল হয়েছে। মা কি বলছো এসব? হ্যাঁ, ও তোর কাছে সেফ না। এরকম পিচ্চি মেয়েকে কেউ মারে? ভুল তো স্বাভাবিক করতেই পারে, কিন্তু আম্মু তুই এখন রুমে যা। আমি একবার তিথির দিকে তাকালাম। মুখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে, ফর্সা গালে চরের দাগ বসে গেছে। ইস এতটা খারাপ আমি। ঘুরলাম রুমে যাওয়ার জন্য, আবার আম্মুর দিকে তাকালাম। আম্মু তিথি। অসহায়ের মতো তাকালাম আম্মুর দিকে। যেতে বলছি না তোকে? তিথি আজ থেকে আমার কাছেই থাকবে। আমি নিরীহ প্রাণীর মতো পোষ মেনে নিলাম। রুমে চলে এলাম। দূর ভালো লাগছে না কিছু, খুব খারাপ লাগছে। কি করে মারতে পারলাম তিথিকে? হাতটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ইস ঘুমও আসছে না। বারবার পিচ্চি বউটার মুখটা ভেসে আসছে সামনে। কি যে করি? ফোনটাও তো রেখে গেছে এখানে, না হয় ফোন দিয়ে আমার কাছে আসতে বলতাম। উফ, ছটফটানি করতে লাগলাম। ঘুম আসছে না মোটেই। বারবার তিথির কান্না করার কথা মনে পড়ছে। বুকটা ফেটে যাচ্ছে। আমারও কান্না পাচ্ছে খুব। মিসেস সাবিনা অনেক কিছু করছেন তিথির কান্না থামানোর জন্য, কিছুতেই হচ্ছে না। গল্প বলছেন, মাথায় বিলি কেটে দিচ্ছেন, আদর করছেন। তিথি কান্না করার মাঝে হঠাৎ ফিক করে হেসে দিল। মিসেস সাবিনা তিথির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কিরে হাসছিস কেন? আপনি এত বড় ছেলেকেও মারেন? তিথি হাসতে লাগলো। মিসেস সাবিনাও হেসে দিল। পাগলি মেয়ে, একদিকে কাঁদছে আবার হাসছে। ইস উনি চর খাওয়ার পর কি দৃশ্যটাই না ফুটে উঠেছিল, কি ইনোসেন্ট ভাবে দাঁড়িয়ে থেকেছিল। মারবো না? আমার মেয়েকে মেরেছে, কত সাহস! বেশ করেছেন। কিন্তু তিথির খারাপও লাগছে। কত জোরে চর খেলেন উনি। ইস মনে হয় দাগ বসে গেছে। কিরে কি হলো? না কিছু না। কাব্য আরও অনেকবার আমার হাতে মার খেয়েছে, শুনবি? বলুন বলুন। তিথি নড়ে চড়ে শুনল। মিসেস সাবিনা তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্পও বলতে শুরু করলেন। যাক শেষ পর্যন্ত মেয়েটার মুখে হাসি ফুটল। আম্মু আমার না ওনার কাছে যেতে ইচ্ছা করছে। কি বললি? থাপ্পড় খাবি? কাব্য তোকে চর মেরেছে, তারপরে ওর কাছে যাবি? ওনাকে তো মেরেছেন, বেশ করেছি, কিন্তু আমার তো ওনার কাছে যেতে ইচ্ছা করছে। ইস কত জোরে চর খেয়েছে। চুপ করবি? চুপচাপ ঘুমা। একদম যাবি না ওর কাছে, বুঝলি? তোকে কষ্ট দিয়েছে ও, এখন বুঝুক মজা। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা বেশ, তো কষ্ট পাকুনি। কত জোরে মেরেছেন আমাকে। উনি একটুও ভালো না, খারাপ লোক, খারাপ বুড়ো, খারাপ স্বামী উনি। সকালে রাতে একটুও ঘুমাতে পারিনি। বারবার তিথির কথা মনে পড়ছিল। রুমটা খালি খালি লাগছিল। তিথি নাস্তার টেবিলে এসে বসলো, ঠিক আমার অপোজিটে। তিথি একবারও আমার দিকে তাকালো না। খুব কষ্ট দিয়ে ফেলেছে ওকে। কিরে না খেয়ে তাকিয়ে আছিস কেন? আম্মুর কথায় ঘোর কাটল। খাচ্ছি তো। মিসেস সাবিনা বেশ বুঝতে পারছেন ওনার ছেলে মেয়েদের মনের অবস্থা। হাসি আটকে রেখেছেন কোনো মতে। ভাবছেন কাব্যর আব্বু থাকলে তো বেশ হতো, উনি সব ঘটনায় গন্ডগোল পাকিয়ে দিতেন, হো হো করে হেসে দিতেন। মিস্টার রাকিব বিজনেস ডিলের জন্য বাইরে গেছেন কয়েকদিনের জন্য। তিথি ভাবছে, ইস কি অবস্থা হয়েছে ওনার। মনে হয় রাতে ঘুমাননি। ওনার কাছে যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আম্মু তো বকা দিবেন, মারবেন বলছেন। না থাক বাবা, যাওয়ার দরকার নেই। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। আম্মু তিথিকে বাসার গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছে। মন খারাপ হয়ে গেল। ভাবছিলাম কলেজে নিয়ে যাওয়ার সময় সরি বলে দিব তিথিকে, কিন্তু সেটা আর হলো না। অফিস শেষে গাড়ি নিয়ে সোজা তিথির কলেজে গেলাম। গিয়ে যা দেখলাম, রাগে আমার মাথা গরম হয়ে গেল। কয়েকটা ছেলে দাঁড়িয়ে তিথিকে ডিস্টার্ব করছে। একটা ছেলে হাত ধরে আছে তিথির। ভাইজান শুনুন, ভুল জায়গায় হাত দিচ্ছেন। ছেলেকে উদ্দেশ্য করে বললাম। তিথি অবাক হয়ে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কে রে তুই? তোর জম। মানে? মানে ওর হাত ছেড়ে দে। না ছাড়লে কি করবি তুই? জানি না। রাগে ফুঁসতে ফুঁসতে অন্যদিকে তাকিয়ে বললাম, তা মালটা তোর কি হয় রে? তুই এতে নাক গলাচ্ছিস কেন? বউ হয় ও আমার, নাক গলানোর তো কথাই, তাই না? বলেই পাঞ্চ করলাম ছেলেটার মুখ বরাবর। ছেলেটা তিথির হাত ছেড়ে দিয়ে দূরে গিয়ে ছুটকে পড়ল। আরেকটা ছেলে এগিয়ে আসলো। সজোরে একটা চড় মারলাম। মনে হয় চোখে অন্ধকার দেখলো, নিচে পড়ে গেল। তারপর সবাই দৌড়ে পালালো। বেশ হিরোগিরি দেখিয়ে ফেলেছি। হ্যাংলা পাতলা ছিল ছেলেগুলো, না হয় ওদের ঠেকানো বেশ মুশকিল হয়ে যেত। ছেলেগুলো বেশ কতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল তোমাকে। কাউকে ডাকতে পারোনি বা আমাকে ফোন করতে পারোনি? তিথি কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আরে আরে কোথায় যাচ্ছ? দৌড়ে গিয়ে তিথির পাশে হাঁটতে লাগলাম। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? তিথি তবুও কোনো কথা বলছে না। ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? প্রপোজ করেছে আমাকে। এবার মুখ খুলল তিথি। তুমি বলনি তুমি বিবাহিতা? না। কেন? আমার তো স্বামী নেই, তাহলে আমি বিবাহিতা হব কি করে? অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগলো। মানে নেই? মানে নেই মানে নেই? তাহলে আমি কে? আপনি আমার কেউ না।
আপনি একটা বাজে লোক, খারাপ লোক, পচা লোক। আরে আরে, আমি খারাপ আর পচা যাই হই না কেন, স্বামী তো তোমার। চাই না আমার এমন স্বামী। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। কেঁদে দিল তিথি। আমি সত্যি সরি, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়। আর কখনো ভুল হবে না। এই কানে ধরলাম। তিথি কেঁদেই চলেছে। প্লিজ তিথি, কেঁদো না, আর কখনো আমি তোমাকে কষ্ট দেব না। সত্যি তো? কান্না মুছে বলল তিথি। 3 সত্যি। জড়িয়ে ধরলাম তিথিকে। আরে আরে, কি করছেন? ছাড়েন, সবাই দেখছে তো। পাবলিক প্লেসে এভাবে কেউ বউকে জড়িয়ে ধরে নাকি? তো আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? ইস, বুড়ো বয়সেও দুষ্টুমি গেল না আপনার। লজ্জায় আমার বুকে মুখ লুকালো। গাড়িতে উঠে পড়লাম। জানো, কাল রাতে একটুও ঘুম হয়নি তোমার জন্য। কেন? তিথি বলল। কেন আবার? আমার পিচ্চি বউকে ছাড়া যে আমার ঘুম আসছিল না। বারবার তোমাকে মনে পড়ছিল। তিথি মনে মনে ভাবল, আমারও তো আপনার কথা মনে পড়ছিল। তোমার আমার কথা মনে পড়েনি? পড়েছিল তো। তাহলে আসলে না কেন আমার কাছে? আম্মুর ভয়ে। আম্মু বলেছেন যদি আপনার কাছে যাই তাহলে থাপ্পড় দিবেন। ও, আমার বউটা তাহলে আমাকে মিস করেছিল? একটুও না। কোনো বাজে লোককে আমি মিস করি না। মুখ ভ্যাংচাল। তাই? বেশ তো। তিথির গালে একটা চুমু দিলাম। আরে আরে, কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হবে না। আপনি জানেন নাকি এরকম কেউ করে? কেউ না করলেও আমি করি। ফাজিল। লজ্জা পেয়ে বলল তিথি। আমার কাঁধে মাথা রাখল। বাসার কিছু সামনে আসতে তিথি বলে উঠল, ওয়েট ওয়েট ওয়েট, কি হলো? থামুন এখানে। কেন? আরে, আম্মু দেখলে তো মাইর দিবে। আমি বরং আগেই নেমে পড়ি। আপনি আমাকে এখানে নামিয়ে দিন। আমার বউটা বুদ্ধিও আছে দেখি। একদিকে স্বামীর সাথে রোম্যান্স করবে, অন্যদিকে নিজেকে আম্মুর কাছে নিজেকে নিরপরাধ প্রমাণ করবে। বাবা, ভালো তো। তিথি কিছু না বলে মাথা নিচু করে নেমে পড়ল। আমি গ্লাসে তাকিয়ে দেখলাম তিথি বেশ লজ্জা পেয়েছে। গাল দুটো লাল হয়ে গেছে। বাসায় পৌঁছে গেলাম। একটু পর তিথিও এসে পড়ল। আম্মুকে দেখলাম সোফায় বসে আছে। কিরে, তোরা দুজনই দেখি আজ একসাথে? একসাথে কই? আমি আগে আগে আসলাম, তারপর তিথি। আমি তিথির দিকে তাকালাম। হ্যাঁ আম্মু, উনি সত্যি বলেছেন। তাই? আমার তো বিষয়টা খটকা লাগছে। গালে হাত দিয়ে বলল আম্মু। যা বাবা, এ কোন ঝামেলায় পড়লাম? আম্মু মনে হয় আজ করতে পেরে গেছে। কি জ্বালা রে বাবা, নিজের বউয়ের সাথে থাকতেও দিবে না নাকি? আম্মু, বিশ্বাস করো, উনি আমার কলেজে যাননি, আর আমাকে ড্রপও করেননি। আমি নিজে এসেছি। আমি কখন বললাম যে কাব্য তোর কলেজে গিয়েছে? বেশ, কাহিনী খতম। আম্মু এখন পুরোপুরিভাবে বুঝে নিল যে আমি তিথিকে সাথে করে নিয়ে এসেছি। এই মোটেও না, মুখে কিছু আটকায় না। আম্মু, বিশ্বাস করো, উনি আমাকে রাস্তায় ওই মোড়ে নামিয়ে দেননি। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো আম্মুর দিকে। আমি কি সেটাও বলেছি? মুচকি হেসে বলল আম্মু। তিথি বুঝে নিল কি বলে ফেলেছে। নিজের পায়ে নিজে কুড়াল মেরে ফেলেছে। তিথির এমন ইনোসেন্ট কথায় আমি তো ফিদা। সামনের সোফায় বসে পড়লাম ঠাস করে। একে দিয়ে আর যাই হোক, মিথ্যা কথা বলানো যাবে না। এতটা ইনোসেন্ট বাচ্চাও। আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। আমি লজ্জায় উঠে পড়লাম সেখান থেকে। রুমে চলে আসলাম। ওই পিচ্চিটাও না, মুখে কিচ্ছু আটকায় না। ধ্যাত। তিথি লজ্জায় তার শাশুড়ি আম্মুর দিকে তাকালো না, সোজা উপরে উঠে পড়ল। নিজের রুমে যেতে চাইলে এদিকে না, ওদিকে। মিসেস সাবিনা নিজেদের রুমটা দেখিয়ে বললেন। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। ফিক করে হেসে দিলেন মিসেস সাবিনা। বেশ ভালো লাগছে ছেলে মেয়েদের এসব কাহিনী দেখতে। 1 সপ্তাহ হয়ে গেল তিথি আম্মুর রুমেই থাকে। তবে আম্মুর অগোচরে আমরা স্বামী স্ত্রী বেশ জমিয়ে রোম্যান্স করে থাকি। রাতে আম্মু ঘুমিয়ে পড়লে তিথি আমার কাছে চলে আসে। না আসলে রুমে গিয়ে চুরি করে নিজের বউকে নিজের রুমে নিয়ে আসি। কি করব বলুন? ঘুম আসে না তো পিচ্ছি বউটাকে ছাড়া। বেশ ভালো লাগছিল লুকোচুরি প্রেম প্রেম খেলা। সকালে তিথি আম্মুকে লুকিয়ে আমার রুমে এলো। তিথি আসতে আমি তিথিকে জড়িয়ে ধরলাম। ছাড়ুন তো, একটা কথা বলার ছিল। বলো। চুলে মুখ ডুবিয়ে বললাম, আপনি আমাকে একটু সময় দিবেন? মানে আজ একটু দেরিতে অফিসে যাবেন। আসলে আমার বান্ধবীরা আপনাকে দেখার আগ্রহ জানিয়েছে। ওদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। এই বুড়ো লোক তোমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে তোমার লজ্জা করবে না? মোটেও না। ওকে, আই গিভ ইউ টাইম। থ্যাংক ইউ। তিথি জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে দৌড় দিল। আমি হেসে দিলাম। পিচ্ছি রয়ে গেল আমার বউটা। তিথিকে নিয়ে কলেজে গেলাম। তিথি সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে হাই হ্যালো বিনিময় হলো। কফি শপে গিয়ে সবাই বসলাম। পকেটে ফোনটা কেঁপে উঠল। ফোনে কথা বলতে বলতে আমি পাশে চলে এলাম। তিথি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ রিনা বলে উঠল, তোর বরটা কি হ্যান্ডসাম রে? হ্যাঁ, সত্যি বলেছিস রে। একটু বয়স হলে কি হবে, বডি দেখেছিস? কি হট, সালমান খানের মতো। হাসিটাও সেই। আমার যদি এমন একটা বর থাকতো, আমার তো একেই চাই। এরকম আরো অনেক কথা। বান্ধবীদের এসব কথাবার্তায় ফুলছিল তিথি। কফির কাপটা গট করে রেখে দিল। টেবিল থেকে উঠে গটগট করে চলে আসলো সেখান থেকে। ওর বান্ধবীরা পেছন থেকে ডাকছিল, কিন্তু তিথি সেটা কানে নিল না। ফোন রেখে পিছু ফিরতেই তিথি এসে আমার হাত ধরল। চলুন। কোথায়? আমি অবাক হয়ে বললাম, আর এক মুহূর্ত থাকবো না এখানে। মানে কেন? বলছে না চলুন। রেগে গেল তিথি। আমাকে টানতে টানতে বাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করুন। বাড়ি যাব। বাড়ি যাবে মানে?
কলেজে যাবে না তুমি? আর আমার অফিসও তো আছে। না, আমি কলেজে যাব না। না, আপনি অফিসে যাবেন। নাও লেটস মুভ। মানে কি হয়েছে তোমার তিথি? মাথা গরম করাবেন না বলে দিচ্ছি। গাড়ি স্টার্ট করতে বলেছি, স্টার্ট করুন। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলাম। তিথির হাবভাব বোঝা যাচ্ছে না। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না। বাসার সামনে আসতে তিথি আমার হাত ধরে আমাকে নিয়ে সোজা উপরে উঠল, রুমে নিয়ে গেল। তিথি কি হয়েছে তোমার, বলবে তো প্লিজ? আপনি আর কখনো আমাকে নিয়ে কলেজে যাবেন না এবং নিয়ে আসার জন্য যাবেন না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল তিথি। মানে কেন? মানে আপনি কলেজ থেকে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি সেখান থেকে গাড়িতে উঠব। মানে কি হয়েছে তোমার, বলবে প্লিজ? তিথি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মেরে ফেলবো শাকচুন্নিদের। মানে কাকে, কাদের মেরে ফেলবে তুমি? সবাইকে, আমার সব কয়টার বান্ধবীকে। কেন, ওরা কি বলে জানেন? আপনি নাকি হিরোর মতো, আপনার সাথে ওদের প্রেম করতে ইচ্ছা করে, আপনি অনেক হ্যান্ডসাম। আপনি যাই হন তাতে ওদের কি? আপনি তো আমার বর। আর প্রেম ওরা করবে কেন? আমি করব আপনার সাথে, আমি আমার বরের সাথে করব। রাগে ফুঁসতে ফুঁসতে বলল তিথি। আমি হেসে দিলাম। এজন্য তাহলে রেগে আছেন মহারানী? মহারানী তো বেশ জেলাস হয়েছেন। আপনি আর কখনো ওদের সামনে যাবেন না। ওরা আপনার কাছে আসতে চাইলেও আপনি ইগনোর করবেন, বুঝেছেন? আমি মাথা নাড়লাম। তিনি রাগে গটগট করে হাঁটতে লাগলো, এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটতে লাগলো, আর প্রতিবার একটা একটা করে আমার গালে চুমু দিতে লাগলো। আমি হাসবো নাকি কাঁদবো? তিথির অবস্থা দেখে কি করব বুঝতে পারছি না। নীরব বসে আছে, তিথি বিড়বিড় করে ওর বান্ধবীদের গালি দিচ্ছে আর একটু একটু করে আমার গালে চুমু দিচ্ছে। ঠিক তখনই আম্মু কাব্য কাব্য ডাকতে ডাকতে আমার রুমে এলো। আমি তাৎক্ষণিক তিথিকে ছেড়ে দিলাম। তিথিও নিজেকে গুটিয়ে নিল। কিরে তোরা ফিরে এলি যে? এমনি আম্মু, তিথির ভালো লাগছিল না তাই নিয়ে এলাম। বুঝলাম, তাহলে তুই বসে আছিস কেন? যা অফিসে যা। আমি বসা থেকে উঠতে গেলে তিথি আটকালো। আম্মু, একদিন অফিসে না গেলেই তো হয়। আমি ওনাকে আটকিয়েছি, আসলে আমার ভালো লাগছিল না। তোর শরীর খারাপ নাকি? তিথিকে উদ্দেশ্য করে বললেন আম্মু। না তো, এমনি। ও ভালো তো। কাব্য আজ তাহলে বাসায় থেকে যা। আম্মু চলে গেল। তিথি উঠতে গেলে আমি জড়িয়ে ধরলাম, ওর কাঁধে থুতনি রাখলাম, হাত পেটে স্লাইড করতে লাগলাম। তিথি বারবার কেঁপে কেঁপে উঠছিল। তখনই আম্মু ডাকলো তিথিকে। তিথি, তিথি এদিকে আয় তো একটু। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথিও ছাড়া পেয়ে দিল দৌড়। বিকেলে সারাদিন একবারও তিথি আমার কাছে আসলো না, আমাকে অফিসে যেতে দিল না। বলল আজ সারাদিন আমার সাথে থাকবে। আর এখন কিনা ওর দেখাই মিলছে না। যাক, বেশ ভালো হয়েছে। পাশে থাকলে তো শুধু আদর করতে ইচ্ছা করে পরি বউটাকে। কখন যে কন্ট্রোল হারিয়ে ফেলে কে জানে। তিথি মিসেস সাবিনার পাশে বসে গল্প করছে। বারবার সকালের কথা মনে পড়ছে তিথির। ইস, উনি কি বেশরম। আমার পেটে হাত দিয়েছেন। খুব সুরসুরি করছিল তখন, বেশ ভালো লাগছিল। তিথি একটু লজ্জা পেল, গাল দুটো গোলাপি হতে লাগলো। রহিমা খালা ডেকে গেলেন তিথিকে। তিথিমণি, ছোট সাহেব তোমাকে ডাকছেন। তিথি যাবে কিনা ভাবছে, গেলেই তো আবার জড়িয়ে ধরবেন। আগের বার ছাড়া পেলেও এখন তো আর ছাড় দেবে না বুড়োটা। বুড়ো বয়সে এত রোমান্টিকতা কই থেকে যে আসে। কিরে তিথি, কি ভাবছিস? যা, কাব্য তোকে ডাকছে। হ্যাঁ যাচ্ছি। তিথি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল। দরজা ফাঁকা দিয়ে তাকিয়ে দেখলো কোথায় আছেন উনি। উঁকি ঝুঁকি মেরে দেখলো না, মনে হয় ওয়াশরুমে গেছেন। দরজা ঠেলে রুমে ঢুকতে ধাক্কা খেল তিথি। পড়তে যেতেই আমি ধরে ফেললাম। তিথি চোখ বন্ধ করে আছে। আমি তাকিয়ে আছি তিথির মুখের দিকে, কি বাচ্চা বাচ্চা আভাস মুখে, এত কিউট। তিথি একটু একটু করে তাকালো। উফ, আপনি? হ্যাঁ আমি তো। আর কেউ থাকবে নাকি? তিথিকে সোজা করে দাঁড় করিয়ে বললাম, হ্যাঁ আমি তো ভেবেছিলাম অন্য কেউ। মানে? তিথির দিকে এগিয়ে গেলাম রাগী লোক নিয়ে। আরে এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো ভেবেছিলাম দেওয়াল। আমি ভাবলাম এই বুঝি আমার কপাল ফেটে গেল। আমাকে তোমার দেওয়াল মনে হয়? হ্যাঁ বলে জিভ কাটল তিথি। আমি এগিয়ে গেলাম তিথির দিকে। না মানে একটা কথা বলার ছিল। বলো। এভাবে এগিয়ে আসবেন না প্লিজ, আমার ভয় করে। বাচ্চাদের মতো কাচুমাচু হয়ে বলল। ওকে, এগোবো না। বলো, হাসি দিয়ে বললাম। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আচ্ছা চলো তাহলে, রেডি হয়ে যাও। সত্যি? থ্যাংক ইউ বলে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম। তিথি আমতা আমতা করে বলল, আসলে বেশ কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি তো, তাই খুশিতে ওটা করে ফেললাম। আপনি আগে তো ঘুরতে নিয়ে যেতেন, এখন তো বিজি থাকেন আপনি। ওকে যাও, রেডি হয়ে নাও। আর শোনো, একটা শাড়ি পরে নাও। তিথির মুখ মলিন হয়ে গেল, মাথা নিচু করে বলল, আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি পরিয়ে দিব। তিথি অবাক হয়ে তাকালো আমার দিকে। মানে? না না, আমি আম্মুর কাছে গিয়ে পরে নিব। আলমারি থেকে একটা মেরুন কালারের শাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হতে গেলে আমি সামনে দাঁড়িয়ে বললাম, বউদের স্বামীর কথা শুনতে হয়, তুমি জানো না? না আসলে কোনো আসলে টাসলে নাই, আমি পরিয়ে দিব ব্যাস। তিথিকে টান মেরে বুকে নিয়ে নিলাম, দরজা লাগিয়ে দিলাম। তিথি মাথা নিচু করে রইল লজ্জায়। শাড়ি পরিয়ে দিতে লাগলাম তিথিকে। তিথি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি পেটের কাছে বসে কুচি ঠিক করতে লাগলাম। আমার নিঃশ্বাস তিথির পেটে পড়ছিল। তিথি কেঁপে কেঁপে উঠছিল। হয়ে গেছে। আচ্ছা এখন চলো যাওয়া যাক।
আম্মুর পারমিশন নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তিথি পাশে বসেছিল। আমি বারবার তিথির দিকে তাকাচ্ছিলাম। আচ্ছা, আপনি এই শার্ট পরেছেন কেন? মানে কেন, ভালো লাগছে না? উফ, আপনাকে না বললাম এসব হট হট শার্ট না পরতে। মুখ কপাল কুচকে বলল, শার্ট আবার হট হয় কি করে? হাসি আটকিয়ে বললাম, আপনি জানেন আপনাকে কি হ্যান্ডসাম লাগছে এই শার্টে? ও ধন্যবাদ। ধন্যবাদ বললে হবে না, আপনাকে না বলেছি এরকম শার্ট না পরতে? সব মেয়ে তো তাকিয়ে থাকবে আপনার দিকে। তো তো মানে? তিথি চেঁচিয়ে উঠল। আরে চেঁচাচ্ছেন কেন? স্বামী আমার, তাকাবে কেন ওরা? মেরে ফেলবো শাকচুন্নিদের। রাগে ফুসতে ফুসতে বলল, তিথিমণি কি বলেছিলাম মনে নেই? আমি শুধু তোমারই থাকবো, কারো হব না। সত্যি তো? সত্যি। তাহলে নাক ধরে প্রমিস করুন। আমি ফিক করে হেসে দিলাম। নাক ধরে কেউ প্রমিস করে নাকি? কেউ করে না, তাই আপনাকে দিয়ে করাচ্ছি। অতঃপর নাক ধরে প্রমিস করতে হলো। গাড়ি নিয়ে থামলাম একটা পার্কে গিয়ে। পার্কটার পরিবেশ খুব সুন্দর, নেই কোনো কোলাহল, চারপাশে পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। পার্কে ঢুকে তিথি চারপাশ দেখতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। সাথে ফ্রিতে একটা পাপ্পিও দিল। এরপর তিথিকে আইসক্রিম এনে দিলাম। আইসক্রিম এনে দিতেই খপ করে নিয়ে নিল, বাচ্চাদের মতো খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমার মুখের সামনে ধরল একটা। আমি একটা কামড় দিলাম। তিথি হেসে উঠল। এত বড় কামড় দিয়ে কেউ আইসক্রিম খায়? আমিও হেসে দিলাম। পরদিন তিথিকে দিয়ে আমি অফিসে এলাম। ফাইলগুলো দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। তখনই উপস্থিত নীরা আমার কলেজ ফ্রেন্ড। আমাকে পেয়ে জড়িয়ে ধরল। তারপর অনেক কথা। দরজায় তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এই যে তিথি দাঁড়িয়ে, হাতে এটা কি? টিফিন বক্স। লাঞ্চে ওনার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম ওনার অফিসে। গিয়ে যা দেখলাম, আমার খুব কান্না পাচ্ছে। একটা মেয়ে ওনার গলা জড়িয়ে ধরে আছে পেছন থেকে, আর উনি হেসে হেসে ল্যাপটপে কি যেন দেখাচ্ছেন। তিথির এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার গলা টিপে ধরবে গিয়ে। না, এটা করা যাবে না। এমনিতেই এটা অফিস, এখন যদি কিছু করি তাহলে ওনার অসম্মান হবে। আরে তিথি, তুমি ভেতরে আসো। আমি তিথিকে উদ্দেশ্য করে বললাম। তিথি গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। আমি এগিয়ে গেলাম। তুমি এই সময় এখানে? অবাক হয়ে প্রশ্ন করলাম। আপনার জন্য খাবার নিতে এসেছিলাম, লাঞ্চের জন্য। একটু কষ্ট করে বলল তিথি। ও, তোমাকে না কলেজে দিয়ে এলাম? তাহলে? কলেজ থেকে ছুটি নিয়েছি। ও, পাশ থেকে নীরা বলে উঠল, মেয়েটাকে রে কাব্য? ও সরি, তোর সাথে পরিচয় করে দিতে মনে নেই। এদিকে আসো তিথি। তিথির হাত ধরে নীরার কাছে নিয়ে গেলাম। এই হলো তিথি, মাই ওয়াইফ। আর তিথি এই হলো নীরা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আপু। তিথি সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। কাব্য, তুই বিয়ে করেছিস? জানতাম না তো। সরি রে, তোর সাথে তো সম্পর্কটাই বিচ্ছিন্ন ছিল। বেশ কিছুদিন হলো যোগাযোগ নেই, ফোন নাম্বারও নেই। ও, মেয়েটাকে তো পিচ্ছি বলে মনে হচ্ছে, তোর সাথে তো মিলছেই না। মুখ ভেঙচিয়ে বলল। আমি হাসলাম, কিছু বললাম না। এরকম পিচ্ছি আন্ডার 18 মেয়েকে বিয়ে করেছিস? তোর রুচি দেখে তো আমি অবাক হচ্ছি। এর সাথে তোর যায়? তিথিকে তো তোর মেয়ে মনে হচ্ছে। ঠাট্টার স্বরে বলল নীরা। আমি বুঝলাম নীরা তিথিকে খাপানোর চেষ্টা করছে। এ মেয়েটার লক্ষণ ভালো না, কি প্যাচ লাগানোর ধান্দা করছে কে জানে। নীরা, তুই একটু যা, আমি পরে কথা বলছি তোর সাথে। বউ আসতেই বিদায় করে দিচ্ছিস? বাহ, ভালো তো। নীরা ক্যান্টিনে গিয়ে বস না একটু, বুঝিস না স্বামী স্ত্রীর ব্যাপার তো। নীরা গটগট করে চলে গেল। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি এগিয়ে গেলাম, তিথির থুতনি ধরে মুখ উঁচু করলাম। বাহ, বেশ ভালো লাগছে। সূর্য আজ কোন দিকে উঠল? মানে মানে তুমি আমার অফিসে আজকে? এই প্রথম আমার অফিসে আসলে তোমাকে কি দিয়ে শুভেচ্ছা জানাই বলো তো? মুচকে হাসি দিয়ে বললাম, আপনার শুভেচ্ছা দেওয়া লাগবে না। এসে যা দেখলাম সেটাই তো বুঝে নিয়েছি কতটা ভালোবাসেন আপনি আমায়। এমন সময় এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি। মুখ গোমরা করে বলল তিথি। আমি তিথি দুই কাঁধে দুই হাত রাখলাম। বুঝেছি আমার বউটা আমাকে ভুল বুঝছে। আই লাইক ইট, বাট মাই ডিয়ার ওয়াইফ, তোমার ধারণাটা একটুও ঠিক নেই। আরে বুঝো না কেন? এই মেয়েটা না একটু গায়ে পড়ার স্বভাবের। তো ও আপনার অফিসে এসেছে কেন? অনেকদিন হলো দেখানি, তাই বোধহয় সোজা অফিসে চলে এসেছে। তিথি কোনো কথা বলছে না। ওকে, বুঝেছি, আমার বউটা রাগ করেছে। তাহলে আগে আমার বউটা রাগ ভাঙাই। তিথির কোমর শক্ত করে ধরলাম। মুখ এগিয়ে নিলাম তিথির দিকে। তিথির ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁট তিথির ঠোঁটের দিকে এগিয়ে নিচ্ছি। তখনই দরজা নক পড়ল। স্যার, এই ফাইলটা। কিছু বলতে গিয়ে থেমে গেলেন ম্যানেজার। চোখ দুটো বড় বড় মার্বেলের ন্যায় করে তাকিয়ে রইলেন। হোয়াট দ্য, কি ব্যাপার ম্যানেজার সাহেব? ম্যানেজটাও ভুলে গেছেন নাকি আপনি? রেগে গিয়ে বললাম। ততক্ষণে আমি আর তিথি স্বাভাবিক অবস্থানে ফিরে এলাম। তিথি লজ্জায় মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে রইল। সরি স্যার, এতটা রেসপেক্টলেস আর কেয়ারলেস কি করে হতে পারেন আপনি? আপনার কাছ থেকে তো অন্যরা শিখবে। আর আপনি? স্যার, আসলে আমি। স্টপ মিস্টার ফরিয়াদ, পারমিশন নিয়ে রুমে ঢুকতে হয় সেটাও ভুলে গেছো তুমি? স্যার, একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি। সরি। ওকে, দেখি কি জন্য এসেছেন। ফাইলটা দেখে সব ঠিকঠাক করে ওনার হাতে দিলাম। নেক্সট টাইম যেন এরকম না হয়। হবে না স্যার। ম্যানেজার সাহেব মাথা নিচু করে চলে গেলেন। আসলে এরকম আচরণ কখনো করিনি আমি কারোর সাথে। আসলে মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই। ওনার সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। মানে ভুল তো করে ফেলতেই পারেন, তার জন্য এরকম আচরণ করবেন আপনি? এটা কিন্তু ঠিক না।
ও ও বললে হবে না, ওনাকে সরি বলে আসেন। যথা আজ্ঞা মহারানী। বেল টিপলাম। ম্যানেজার সাহেবকে একটু আমার রুমে আসতে বলুন। জি স্যার। ম্যানেজার সাহেব আমার রুমে এসে, মে আই কামিং স্যার? আসুন ম্যানেজার সাহেব, আই এম রিয়েলি সরি একটু আগের ঘটনার জন্য। আসলে একটু মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই আপনাকে বকে ফেলেছি, ক্ষমা করবেন। কি বলছেন স্যার? এটা আপনি করতেই পারেন। আসলে ভুলটা তো আমিই করেছি, প্লিজ লজ্জা দিবেন না মিস্টার ফারিয়াদ। আসলে আমিও একটু অবাক হয়েছিলাম স্যার, যখন আপনি আমাকে বকেছিলেন। আসলে আগে কখনো এরকম করেননি তো, তাই। অনেক বড় ভুল করে ফেললেও আপনি কিছু বলতেন না, নিজে শুধরে নিতেন। আর সেই আপনি কিনা আমি বুঝতে পারছি। ওকে, এখন আপনি যেতে পারেন। ওকে স্যার। ম্যানেজারকে বিদায় করে তিথির দিকে তাকালাম। কি ম্যাডাম, খুশি তো? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতে এটা কি? টিফিন? লাঞ্চের জন্য খাবার? লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলো লাঞ্চ করে নেই। তিথি একটু মন খারাপ করে রইল। উনি একবারও তো জিজ্ঞেস করলেন না কে রেঁধেছে। কত কষ্ট করে ওনার জন্য রাঁধলাম, আর উনি কিনা। খাবার প্লেটে বেড়ে তিথির সামনে রাখলাম। শুরু করো। কোনো রকমে বলল তিথি। আমি খেতে শুরু করলাম। তিথি নিজে খাচ্ছে না, আমার খাওয়া দেখছে। তিথি ভাবছে উনি একবারও কি জিজ্ঞেস করবেন না আর খাবারটা কি ভালো হয়নি। ওনার তো কোনো রিয়াকশনই দেখছে না, মনে হয় ভালো লাগেনি ওনার। আচ্ছা, এটা কি রেস্টুরেন্ট থেকে এনেছো? না, আমি রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি হা করে রইলাম তিথির দিকে। তুমি? হ্যাঁ, কেন ভালো হয়নি? তিথি, তুমি রেঁধেছো এটা, তাও আমার জন্য, আর আমার ফেভারিট বিরিয়ানি? রিয়েলি? হ্যাঁ। তিথি, বুঝতে পারছি না আমি কি বলবো। বুঝেছি, বিরিয়ানিটা বোধহয় আপনার ভালো লাগেনি। আসলে আমি আগে কখনো রান্না করিনি, আম্মু আর রহিমা খালার সাহায্যে রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি চেয়ার টেনে তিথির পাশে গিয়ে বসলাম। তিথির মুখ উপরে তুললাম। তিথি, আমি খুব খুশি যে তুমি আমার জন্য আমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছ। বুঝতে পারছি না কেমন রিয়াক্ট করব, তবে তুমি কি জানো এটা আমার খাওয়ার সবচেয়ে সেরা বিরিয়ানি। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি? এতটা ভালো হয়েছে? দেখো, আমি নাক ধরে বলছি, যা বলছি সব সত্যি। তিথি কান্নার মাঝেও হেসে দিল, ঝাঁপিয়ে পড়ল আমার ওপর, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদছিস কেন? তিথি কাঁদতে লাগলো। তিথিমণি, কাঁদার কি হলো? আসলে আমি মনে করেছিলাম বোধহয় ভালো হয়নি, কিন্তু আপনি এতটা ভালো বলছেন, সত্যি আমার খুব খুশি লাগছে। তো কাঁদতে হবে নাকি? জানি না, আমার কেন জানি কান্না পাচ্ছে। পাগলি। অতঃপর তিথিকে খাইয়ে আমিও খেলাম। এভাবেই আমার পিচ্চি বউটাকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। তিথি এসে বলল কিছুদিন পরেই ওর পরীক্ষা, খুব টেনশন হচ্ছে। আমি পাগলিটাকে কপালে চুমু দিয়ে বললাম, টেনশন করার কি আছে, আছি তো আমি, আপনি আমার পাশে থাকলেই হবে। আমাকে জড়িয়ে ধরে বলল। আস্তে আস্তে তিথির পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তিথি সবকিছু ছেড়ে পড়াশোনায় মন দিল, যাকে বলে ফাটিয়ে পড়া। আগামীকাল তিথির পরীক্ষা শুরু। বেশ করে পড়ছিল, এভাবে দিচ্ছিল পরীক্ষাগুলো। পড়ার সময় রাতে ওর পাশের চেয়ারে আমাকে বসে থাকতে হয়। যখন ওর ঘুম আসে আমার কাঁধে মাথা রেখে পড়ে, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে। মাথায় বিলি কেটে দিতে হবে আর ও পড়বে। এরকমটাই হচ্ছিল। ভোরে উঠে নামাজ আদায় করে পড়ায় বসবে, তারপর সময় হলে পরীক্ষায় যাবে। এই মুহূর্তে আমি তিথির পাশে বসে আছি আর তিথি পড়ছে। তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘোর লেগে গেছে। হঠাৎ কি হলো, তিথিকে টান মেরে আমার চেয়ারে এনে আমার কোলে বসিয়ে দিলাম। চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলাম। তিথিকে ঘুরিয়ে আমার মুখোমুখি করলাম, ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম। তিথি হাঁপাচ্ছে, আমি তিথিকে ছেড়ে দিলাম, ওর চেয়ারে বসিয়ে দিলাম। ইস, কি যে হয় মাঝে মাঝে। কি করছিলাম এটা? কাল না তিথির এক্সাম? ধ্যাত, সবসময় এগুলো ভালো লাগে না আপনার। দেখছেন যে আমি পড়ছি আর আপনি ডিস্টার্ব করছেন। উফ, আপনাকে পাশে বসানো একদম ঠিক হয়নি, বিরক্ত নিয়ে বলল তিথি। আবার পড়ায় মন দিল। আমার খুব আঘাত লাগলো তিথির কথায়। জানি ভুল করেছে, কিন্তু তিথি এরকম করে বলতে পারলো। আমি চেয়ার থেকে উঠে পড়লাম, বেলকনিতে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম। এসে দেখলাম অনেক রাত হয়ে গেছে। তিথি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তিথিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম, মাঝে একটা কোলবালিশ দিয়ে পাশে শুয়ে রইলাম। না জানি কখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। সকালে উঠে দেখলাম তিথি পড়ছে। কলেজের টাইম হয়ে গেলে ওকে কলেজে ড্রপ করে অফিসে চলে গেলাম। 2 দিন ধরে মন খারাপ। এই 2 দিন তিথির পাশে বসিনি, রাতে বারান্দায় কাটিয়ে দিতাম। তিথিও কিছু বলতো না। 2 দিন ধরে দেখছি উনি আগের মতো আমার পাশে বসেন না। আমি অপেক্ষায় থাকি কখন আমার পাশে বসবেন, আমাকে জ্বালাবেন। আর উনি কিনা ল্যাপটপে কাজ করছেন। কি হয়েছে ওনার? সেদিনের কথায় কষ্ট পেয়েছেন নাকি? সেদিন তো আমি না বুঝে কথাটা বলে ফেলেছি। উনি কি রাগ করেছেন? খুব পড়া ছিল সেদিন, মাথা ঠিক ছিল না, কি না কি বলে ফেলেছি নিজেও জানি না। আমি উপর হয়ে বিছানায় শুয়ে কাজ করছিলাম। তিথি এসে আমার পিঠে বসে পড়ল। কি হলো তিথি? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। রেগে থাকবো কেন? তুমি ভুল ভাবছো তিথি, একটা হাসি দিয়ে বললাম। মিথ্যা কথা বলছেন। এই 2 দিন ধরে আপনি আমার সাথে ঠিকমতো কথা বলছেন না, আমার পাশে বসছেন না। কেন বলুন তো? আরে, তোমার পাশে বসলে তো তোমার পড়ার ডিস্টার্ব হয়, তাই বসি না। আপনি জানেন আপনি আমার পাশে না বসায় আমার পড়ায় কতটা ডিস্টার্ব হচ্ছে? তিথি আমার সামনে এসে বসলো। মানে?
এই 2 দিন আমি ঠিকমতো একটুও পড়তে পারিনি। এই 2 দিন খুব খারাপ হয়েছে আমার পরীক্ষা। বারবার আপনার জ্বালাতনগুলো মনে পড়ছিল। আর সেদিন ঠোঁটে ওইটা দেওয়ার পর থেকে বারবার ওইটার কথা মনে পড়ছে। আমি একটুও পড়তে পারছি না। বারবার মনে হচ্ছে আপনি আবার ওইটা দিবেন। ওইটা না দিলে আমি একটুও পড়তে পারবো না। কাঁদতে কাঁদতে বলল তিথি। আরে তুমি কি বলার আগেই তিথি আমার 2 গালে ধরে নিজের ঠোঁট আমার ঠোঁটে ঢুকিয়ে দিল। চোখ বন্ধ করে নিলাম। অনেকক্ষণ হয়ে গেল তিথি ছাড়ছে না। একটা অজানা আবেশে যেন নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। দীর্ঘ সময় পর ছাড়ল। তিথি ঠোঁট মুছল। এখন ঠিক আছে? মানে হাঁপাতে হাঁপাতে বললাম, মানে এখন পড়ায় মন বসবে। কি যে ভালো লাগছে। আবার লজ্জায় নুয়ে পড়ল তিথি। আমি হেসে দিলাম। তাহলে তো আরেকটা দিতে হয়। এই না না, এখন আমি পড়ব। ডোন্ট ডিস্টার্ব মি। তাহলে একটু আগে যে আমার কাজে ডিস্টার্ব করলে তখন? কেন, আপনার ভালো লাগেনি? লেগেছে। তাহলে ডিস্টার্ব বলছেন কেন? তোমারও ভালো লেগেছে, তাহলে এটাকে ডিস্টার্ব করা বলছো কেন? তিথিকে টান মেরে বুকে নিলাম। বলো। তিথি বুকে মুখ লুকালো। প্লিজ আর না, পড়বো তো। আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একটু আগে যা করলে না। আচ্ছা তাহলে আর মাত্র একটা। ওকে ওকে নিন। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল। আমি অপলক চোখে তাকিয়ে রইলাম। কি গোলাপি ঠোঁট, নেশা ধরিয়ে দেওয়ার মতো। তিথির ঠোঁট কাঁপছে। আমি তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। তিথি পিটপিট করে তাকালো। দেখলো আমি তাকিয়ে আছি ওর দিকে। কি হলো? কিছু না। আরে তাড়াতাড়ি করেন, পড়বো তো। ওকে, চোখ বন্ধ করো। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল আবার। আমি আবারও অজানা আবেশে তাকিয়ে রইলাম। আবার তিথি চোখ খুলে রাগী লোক নিয়ে তাকালো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কুত্তা, খবিশ, খারাপ লোক, বদলোক, আপনি আমাকে নিয়ে খেলছেন? আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। যাও এখন পড়তে বসো। কি? আমি আপনার পিঠে বসে পড়ব। কেন? জানি না। অন্যদিকে মুখ করে বলল। ওকে। আমি উপর হয়ে শুয়ে পড়লাম। ল্যাপটপে কাজ করতে লাগলাম। তিথি আমার পিঠে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে পড়তে লাগলো। কখন যে ঘুমিয়ে পড়ল তিথি নিজেও জানে না। ডাক দিলাম 2 একবার, শুনল না। মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি করি? তিথি, এই তিথি। কি? ওঠো। খাবে? কি? কি আবার রাতের খাবার খাবে না? না খাবো না। কেন? পেট ভরে গেছে। কি এমন খেলে যে পেট ভরে গেছে? ওই যে ওইটা খেলাম না, চুমু। ঘুম ঘুম চোখে বলল। আমি হেসে দিলাম। তিথিকে পিঠ থেকে নামালাম। আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তারপর শুয়ে পড়লাম তিথিকে বুকে নিয়ে। তিথির পরীক্ষা শেষ। এখন ফ্রি সময়। মাঝে মাঝে নিজের হাতে রান্না করে অফিসে আমার জন্য নিয়ে আসে। নিজের হাতে খাইয়ে দেয়। সামনের রুমে বসেছিলাম। সবাই বসে টিভি দেখছিলাম। আজ অফিস ছুটির দিন। কলিং বেল বাজল। রহিমা খুলে দিলেন। একটা মেয়ে ঢুকলো। আরে এ তো নিশি, আম্মুর বান্ধবীর মেয়ে। আমাকে দেখে জড়িয়ে তুলল। কাব্য, কেমন আছিস তুই? এই তো ভালো। তুই? ভালো। কি হ্যান্ডসাম লাগছে রে তোকে। ধন্যবাদ। তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি রাগে ফুঁসছে। বেচারি জেলাস হয়েছে। বেশ ভালো লাগছে তিথিকে জেলাস করতে। সবার সাথে কুশল বিনিময় করল তিথি। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম। তিথি নিশি কেমন চোখে যেন তাকালো আমার দিকে। নিশি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করছিল। আর তিথি তো সেই জেলাস। কাব্য, ছাদে চল। চল। নিশির পিছু পিছু ছাদের দিকে যাচ্ছিলাম। হঠাৎ হাতে টান অনুভব করলাম। আরে তিথি, এভাবে টান মারলে কেন? একদম এই মেয়ের সাথে মিশবে না, বুঝলি? আরে ও তো চুপ। আর যেন না দেখি, মেরে ফেলবো একদম। বিকেলে ঘুরতে যাব নিশি আর তিথিকে নিয়ে। নিশি একটা কালো শার্ট নিয়ে আসলো। কাব্য, তুই এটা পর, বেশ মানাবে তোকে। ধন্যবাদ। পাশ থেকে তিথি বাত সাধল। না, আপনি এই শার্ট পরবেন। মিষ্টি কালারের একটা শার্ট। আরে তিথি, এটাতেই তো বেশি মানাবে কাব্যকে। নিশি বলল তিথিকে, না আপনি এটাই পরেন, এটাই বেশি মানাবে। নিশি আমার কলার ঠিক করে দিতে দিতে বলল, আমার চুজ করা শার্টটাই পরো না। ওকে। তিথির দিকে তাকালাম। দেখলাম ভ্রু কুচকে তাকিয়ে আছে। তারপর হাতের শার্ট ফেলে গটগট করে চলে গেল। আমি হেসে দিলাম। পিচ্ছি জেলাসবতী বউ আমার। কাব্য, চলো যাওয়া যাক। চলো। নিচে গিয়ে দেখলাম তিথি বসে আছে মুখ ফুলিয়ে। তিথির মুখ ফোলানো দেখে আমি হেসে দিলাম। তিথি আমার দিকে তাকিয়ে দেখলো নিশির চুজ করা শার্ট পরেছে। রাগে হাত শক্ত করে মুঠো করে রইল। কি হলো তিথি, তুমি যাবে না? তিথি চুপ করে বসে রইল, কোনো কথা বলছে না। সোফার কাপড় আঁকড়ে ধরল রাগে। আরে তিথি, তাড়াতাড়ি চলো। আর তুমি সাজগোজ করোনি কেন? জাস্ট একটা শাড়ি পরে আছো। নিশি বলল। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। মুখে নেই কোনো সাজ, তবুও পরীর মতো লাগছে। আর সাজলে তো আমি শেষ। তিথি চলো, হেসে বললাম আমি। হ্যাঁ চলুন, দাঁতে দাঁত কটমট করে বলল। তিথি আমার পিছু পিছু আসছিল। নিশ্চয়ই পেছন থেকে আমাকে বকাবকি করছে। আমি এক পা পিছিয়ে গেলাম। তিথির কানে কানে বললাম, না সেজে ভালোই করেছ। না জানি কখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। অন্যদিকে তাকিয়ে বললাম লাস্ট কথাটা। ওহ তাই? ওই ঠঙ্গিটা তো সেজেছে, তো ওর কাছে যান, কন্ট্রোল করা লাগবে না, গিয়ে চেপে ধরুন। যত সব কন্ট্রোল শুধু আমার বেলায়। রেগে গিয়ে বলল, ছি ছি ছি, কি বলো এসব? আর আমার বউ তো আছেই, তাহলে ওর কাছে যাব কেন?
তাই এত ভদ্র আপনি? বদলোক একটা। বাসায় বউ থাকতে অন্য মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? ছি, কি বলো এসব? আমি মোটেও এরকম না। সামনে থেকে নিশি বলে উঠল, কি হলো কাব্য, আসছিস না যে? হ্যাঁ হ্যাঁ আসছি তো। সামনে এগিয়ে গেলাম নিশির পাশে। পেছনে তাকিয়ে দেখলাম তিথি রাগে কটমট করছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে কাব্য? হট লাগছে। যাহ, তুমি তো ভারী দুষ্ট। হ্যাঁ, আমার সাথেও সারাক্ষণ দুষ্টুমি করে, পেছন থেকে বলে উঠল তিথি। 2 পা এগিয়ে এসে আমার আর নিশির মাঝে ঢুকে পড়ল। আমি কোনো রকমে হাসি আটকালাম। তিথি বেশ চলছে। নিশিকে হট বলায় থাকতে পারল না আর। নিশিকে জেলাস করানোর জন্যই যে কথাটা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি। তিথি বলল, তারাও দেখাচ্ছে মজা। খুব হট লাগছে ওই মেয়েটাকে, তাই না? তোর ইত্রামে আমি বের করছি। বেশরম একটা, লজ্জা করে না বউয়ের সামনে অন্য একটা মেয়েকে হট বলতে? আর নিশি ঢুঙ্গিটাও এমন ভাব করছে যেন বরটা ওনার। কুত্তি শাকচুন্নি, তোকে যদি এই বাসা থেকে বিদায় না করেছে তাহলে আমার নাম তিথি না। রাগে ফুঁসতে লাগলো তিথি। কি হলো তিথি, তোমার কি শরীর খারাপ? তাহলে বাদ দাও, ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। আমি বললাম, মানে মানে তোমাকে কেমন যেন দেখাচ্ছে। আজ সাজগোজও করনি, ব্যাপার কি? বেশ করেছি, সাজগোজ করতে আমার ভালো লাগেনি, তাই করিনি। না, আমি ভাবলাম তোমার ঘুরতে যেতে ভালো লাগছে না, তুমি বরং বাসায় যাও, আমি আর নিশি ঘুরে আসি। হ্যাঁ, কাব্য ঠিক বলেছে তিথি, নিশি বলল। তিথি মনে মনে ভাবল, বেশ শখ ওই ঢঙ্গিটাকে নিয়ে একা একা ঘোরার, সেটা তো হতে দিব না আমি। জি না, আমার বেশ ভালো লাগছে ঘুরতে। এখন চলুন। আর একটা কথা, আমার মন খারাপ না, আমি ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তাই? আমার দিকে এমনভাবে তাকালো যেন খেয়েই ফেলবে। গাড়িতে বসতে গেলেই নিশি আবদার করে বসলো, কাব্য তোমার সাথে কি সামনের সিটে বসতে পারি? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ অবশ্যই। মানে উনি সামনের সিটে বসবেন কেন? তুমি জানো না আমি সামনের সিটে বসি? আরে তিথি, একদিনেরই তো ব্যাপার, তুমি আজ না হয় পেছনের সিটে বসো। আমি আর নিশি সামনেই বসি। তিথি কিছু বলতে যাবে তখনই নিশি বলে উঠল, আরে তিথি, কাব্য সত্যিই তো বলেছে, ওর যখন কোনো আপত্তি নেই তাহলে তোমার আপত্তি কোথায়? আপত্তি তো আমারই, কারণ ওই লুচ্চা বটটাও আমার। মনে মনে বললাম। গাড়িতে উঠে বসলাম। তিথি পেছনেই বসলো। সামনের সিটে আমি আর নিশি। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম তিথি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। বোধহয় কষ্ট পেয়েছে। আমারও খারাপ লাগলো। এতক্ষণ খারাপ লাগলেও এখন খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ের জন্য উনি আমাকে পেছনের সিটে বসালেন। ওই ঢঙ্গিটা কি হয় ওনার? ও সামনের সিটে বসবে কেন? বসবো তো আমি ওনার বউ, ওই ঢঙ্গিটা না। খুব কান্না পাচ্ছে। এতটা ইনসাল্ট আর অবহেলা করছেন আমাকে উনি। হঠাৎ উনি জিজ্ঞেস করলো, তিথি আর ওকে? আমি বললাম, ইয়াহ, আম ওকে। সামনের সিটে বসবে? না, ইটস ওকে, থ্যাঙ্কস। বুঝলাম তিথি রাগ করেছে, সেই সাথে কষ্টও পেয়েছে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এখন তুমি আর কিছুটা কষ্ট অনুভব করে দেখো কেমন লাগে। প্রিয় মানুষটা যখন কষ্ট দেয় তখন কেমন লাগে। মানলাম ভুল করো তুমি। বাসর ঘরে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছ। হ্যাঁ, মানা না করলেও আমি সেদিন তোমাকে ছুঁয়েও দেখতাম না। পিচ্ছে একটা মেয়ে তুমি, কিন্তু নিজের অজান্তেই বারবার কষ্ট দিয়ে ফেলেছ তুমি আমাকে। কি ভাবছ কাব্য? নিশি বলল। না, কিছু না। তোমাকে তো বেশ হ্যান্ডসাম লাগছে। তোমাকে দেখে মনে হয় না তোমার বয়স 28+। ধন্যবাদ নিশি, ইউ লুকিং অলসো প্রিটি অ্যান্ড হট। টেডি স্মাইল দিয়ে বললাম। তিথি তো আর পারছে না গাড়িতে বসে থাকতে। গাল দুটো তো ফেটে যাবে বোধহয়। আমি কোনো রকমে হাসি আটকিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম স্লিভলেস শাড়িতে, কি যে বলবো, মাথা ঘুরে যাওয়ার মতো একটা সিন ছিল। স্টপ! পেছন থেকে চেঁচিয়ে উঠল তিথি। কি হলো তিথি? আমি গাড়ি থামাতে বলেছি। কেন? গাড়ি থামাবে কেন? আমি আইসক্রিম খাবো, 2টো আইসক্রিম এনে দেন, আমাকে উদ্দেশ্য করে বলল তিথি। আমি বেশ বুঝতে পারছি তিথির এখন আইসক্রিম খাওয়ার কোনো শখ নেই। আমাকে আটকানোর জন্য এটা করেছে জাস্ট। আমি গাড়ি থেকে বেরোলাম। নিশি, তুমি আইসক্রিম খাবে? না, এসব বাচ্চাদের খাবার আমি খাই না। নিশি বিরক্ত নিয়ে বলল, ওহ, আমি 2টো আইসক্রিম নিয়ে এলাম তিথির জন্য। তিথি সেগুলো হাতে নিয়েই গলাচ্ছিল। আমি আর নিশি হেসে হেসে কথা বলা দেখে তিথি যেই ভয়ঙ্কর মুখ বানিয়েছিল না, মনে হয় চোখ দিয়ে গুলি করে দেবে। অনেক জায়গায় ঘুরলাম। নিশি বারবার আমার হাত ধরছিল, সেটা দেখে তিথি ফুঁসছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তিথি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। আমার তো সেই লেভেলের রাগ উঠল। এক্সকিউজ মি বলে তিথির হাত ধরে তিথিকে টেনে নিয়ে এলাম। কি হচ্ছে এখানে? কি? তিথি না বোঝার ভান করে বলল। বুঝতে পারছো না কি বলছি? ওই ছেলেটার সাথে এত কিসের কথা? তিথির হাত চেপে ধরে বললাম, লাগছে, ছাড়ুন। লাগুক, ওই ছেলেটার সাথে এত কথা কিসের তোমার? ও আমার ছোট ভাই। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। একটু জড়িয়ে ধরেছিলাম, তাই তিথির চোখে পানি টলমল করতে লাগলো। মানে? স্কুলে আমার জুনিয়র ছিল, এখন এখানে পেয়ে কথা ঝুড়ি বসিয়ে দিয়েছে। স্কুলে থাকাকালীন ও আমাকে আপু বানিয়েছিল। ছলো ছলো চোখে বলল। আমি তিথির হাত ছেড়ে দিলাম। ওহ সরি তিথি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। সত্যি আপনি আমার স্বামী হন, যে কোনো কিছু করতে পারেন আমার সাথে। আমি অবাক হয়ে তাকালাম তিথির দিকে। এমনভাবে কথা বলছে কেন তিথি? যেন খুব বড় হয়ে গেছে। বাসায় ফিরে এলাম।
এখন তিথি বেশ স্বাভাবিক, আগের মতো দেখলাম কথা বলছে। কিন্তু বিকেলে ওইরকম অ্যাডাল্ট ভাব নিয়ে কথাটা বলল কেন? দূর, এমনি বলেছে বোধহয়। আমাকে একটু কলেজে ড্রপ করে দিন না, আজ ফলাফল দেবে। আমি ল্যাপটপে কাজ করছিলাম, তখনই তিথি কথাটা বলল। তিথি, তুমি বাসার গাড়িতে চলে যাও, আমি একটা দরকারি কাজ করছি। তিথি কিছু না বলে মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পর কাজ শেষ হতে তিথির কথা মনে পড়ল। ইস, মেয়েটা বোধহয় মন খারাপ করে চলে গেছে, একটু ড্রপ করে দিলেই তো পারতাম। যাই, একটু দেখে আসি এসেছে কিনা। রুম থেকে বেরোতেই হাতে টান অনুভব করলাম। তিথি বলল, আজ আমি খুব খুশি, পরীক্ষায় প্রথম হতে পেরেছি। সব ওনার জন্যই। উনি পাশে থাকায় হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। ওনাকে জানাই গিয়ে খবরটা। তিথি দৌড়ে গেল খবরটা জানানোর জন্য, কিন্তু গিয়ে যা দেখল, আমি হাতে টান অনুভব করলাম। তাকিয়ে দেখলাম নিশি। কি হলো নিশি? কাব্য, আই লাভ ইউ। নিশি জড়িয়ে ধরে বলল। আমি নিশিকে ছাড়িয়ে নিলাম। আর ম্যাড নিশি, তুমি জানো আমি বিবাহিত, আমার বউ আছে। তারপরও? হ্যাঁ জানি, কিন্তু তোমার বউ অতিরিক্ত পিচ্ছি, তোমার সাথে ওর যায় না। ও তোমাকে ভালোবাসতে পারবে না কাব্য, তোমাকে সুখ দিতে পারবে না। আমাকে অ্যাকসেপ্ট করে দেখো, আমি যতটা আনন্দ দিব তোমাকে ওই পিচ্ছি মেয়েটা দিতে পারবে না। তিথি এসে নিশির লাস্ট কথাগুলো শুনতে পেল, কান্না আটকে রাখতে পারল না, কান্না করে দিল। এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। আমি পেছনে তাকিয়ে দেখলাম তিথি কান্না করতে করতে দৌড় দিয়ে রুমের দিকে গেছে। পেছনে ডাকলাম, কিন্তু তিথি শুনলই না। সজোরে একটা চড় মারলাম নিশিকে। তুমি একটা বাজে মেয়ে, আরেকটা মেয়ের সংসার ভাঙতে চাচ্ছ? লজ্জা করে না তোমার? হ্যাঁ, আমি জানি তিথি বাচ্চা, বিছানায় হয়তো তোমার থেকে বেশি সুখ দিতে পারবে না আমাকে, কারণ ও এসব বিষয়ে অ্যাডাল্ট না। কিন্তু তিথি বউ হয় আমার। আমি ওর পবিত্র মনকে ভালোবাসি, শরীরকে না। আর ও আমাকে মন থেকে যতটা ভালোবাসবে, তুমি আমাকে ততটা ভালোবাসতে পারবে না। ইউ আর ভেরি ব্যাড গার্ল, রিয়েলি। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তিথিকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম। দেখলাম তিথি ফ্লোরে বসে কাঁদছে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি ভালোবাসি আপনাকে। আমাকে একবার ছুঁয়ে দেখুন, আমি আপনাকে সুখের পর্যাপ্ত সীমায় নিয়ে পৌঁছাবো। গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে বলল। আমি ওড়না তুলে তিথির গায়ের উপর দিলাম, দুই গাল চেপে ধরলাম। তিথি, তোমার মুখ থেকে এই ভালোবাসি শব্দটা শোনার জন্য অপেক্ষা করছিলাম আমি। আজ আমি সেটা শুনে নিয়েছি। এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, বুঝলে? আমাকে একবার ছুঁয়ে দেখুন প্লিজ, আমি আপনাকে ওই নিশির থেকে বেশি সুখ দিব। মানছি আমি পিচ্ছি, কিন্তু আমি যতটুকু পারি আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল। তিথি, ডোন্ট ক্রাই। আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি, তোমার মনকে ভালোবাসি, ভালোবাসি তোমার পিচ্ছি পিচ্ছি কাজকর্মগুলোকে, তোমার শরীরকে নয়। আমি চাই না তোমার শরীর, আমার পিচ্ছি বইয়ের ভালোবাসা চাই। তিথিকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে মরে যাব আমি। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই কথা আর মুখে আনবি না, মেরে ফেলবো একদম। তাহলে বলুন, আমাকে ছেড়ে যাবেন না? এই যে নাক ধরে প্রমিস করলাম। তিথি খানিকটা হেসে দিল। তাহলে ওই ঢঙ্গিটার প্রপোজ অ্যাকসেপ্ট করেননি তো? অবশ্যই না, আমি তো তোমাকে জেলাস করানোর জন্য এসব বলছিলাম। আমি কি জানতাম নাকি নিশি এমনটা করে বসবে? সত্যি ভালোবাসেন তো আমায়? ডাউট আছে? না, আমার বুকে মাথা রেখে বলল তিথি। আচ্ছা, তোমার রেজাল্টের কি খবর? কয় সাবজেক্টে ফেল করেছ? মুচকে এসে বললাম। তিথি আমাকে মারতে লাগলো। কুত্তা, আমি প্রথম হয়েছি। রিয়েলি? আই নো, মাই বউ অলওয়েজ ফার্স্ট গার্ল। মিথ্যুক, রেডি থাকো। কেন? অবাক হয়ে বলল তিথি। কেন আবার? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ না? আরেকটু বড় হয়ে গেলেই তো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করতে হবে না? দুষ্টমি হেসে বললাম। মানে? বাবু চায় না তোমার? তিথি লজ্জা পেল। যাহ খবিস। আহা, আমার লজ্জাবতী বউ। পিচ্ছি বউটা আরেকটু বড় হোক, তারপর না হয় সব রোম্যান্স সম্পূর্ণ করব।